ঈশ্বরকে যদি তুমি জিজ্ঞাসা করো কোন গুণটা ভালো, ঈশ্বরের ভালো মন্দ দিয়ে বিচারই করেন না, কারণ ত্রিগুণ নিয়ে তিনি নাচছেন। ভারতবর্ষের ধর্মে তাই কোনো শয়তান নেই। যে মানুষ, যে তামসিক মানুষের শয়তানি, সেও তাঁরই খেলা, সে তাঁরই বিকার। তাহলে নির্গুণে যখন বিকার আসছে তখনই গুণ আসছে। এবার বিকার শব্দটা শুনলে মনে হবে যেন এটা একটা নেগেটিভ শব্দ, তা কিন্তু নয়। বিকার একটা ইচ্ছা থেকে প্রসূত। ইচ্ছাটা কিসের ইচ্ছা? আস্বাদনের ইচ্ছা। কি আস্বাদনের ইচ্ছা? আনন্দের আস্বাদনের ইচ্ছা, প্রেমের আস্বাদনের ইচ্ছা, মিলনের আস্বাদনের ইচ্ছা। যখনই বিকার আসছে তখনই তিনি নেচে উঠছেন, তাই মায়ের নাচ। সত্যতে, রজতে, তমতে তার নাচ তখন শুরু হয়ে যাচ্ছে। এবারে সাধকের পক্ষে সাধারণত সত্যগুণ আশ্রয় করা ভালো। তাহলে সে খোলা বিবেক নিয়ে, পরিষ্কার অন্তঃকরণ নিয়ে সে এগোতে পারবে। কিন্তু সত্যগুণ তার আলটিমেট নয়। সত্যগুণ থেকে শুদ্ধ সত্যগুণ যেতে হবে, আর সেখান থেকে একদম নির্বাক, নির্বিকার, নির্লিপ্ত ব্রহ্মে, ব্রহ্মতত্ত্বে তাকে পৌঁছতে হবে। তখন আমি খুব সত্যগুণী, আমি খুব ভালো লোক, আমি খুব সাধু মানুষ, এই অহংতাকে ত্যাগ করতে হবে, নাহলে সে শেষ পর্যন্ত যেতে পারবে না। এও এক মায়া, আমি কত ভালো, এও এক মায়া। সুতরাং আমরা যখন চরমের দিকে যত ভাববো, তত আমাদের ভালো মন্দ, ন্যায় অন্যায়, ঠিক বেঠিক, উচিত অনুচিত, এই সংস্কার ত্যাগ করতে হবে। কিন্তু এখন যখন আমরা খুব সাধারণ অবস্থায় আছি এবং আমরা ঈশ্বরের পথে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছি, এখন আমাদের এগুলো ভালো করে ধরতে হবে। কোনটা অনুকূল, কোনটা প্রতিকূল, কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়, এটা ধরতে হবে। এবং যতক্ষণ সমাজের মধ্যে আছি, সম্পর্কের মধ্যে আছি, কিছু নিয়মের মধ্যে আছি, শৃঙ্খলার মধ্যে আছি, ততক্ষণ আমাদের এই মূল্যবোধ বিচার করতে হবে। যখন নিজের সাথে নিজের যখন সেই অন্তিম মোকাবিলায় আমরা যাচ্ছি, সেখানে কিন্তু ত্যাগ মানে ওইটাই ত্যাগ, নিজেকেও ত্যাগ করতে হবে। এই আমিকে, এই যে আমি বুদ্ধি, নাম রূপ পরিচয়, পরিচয়ের মধ্যে যেখানে আটকে আছি আমি, সাধুতার পরিচয়, ভালোত্বের পরিচয়, সুন্দরের পরিচয়, বাল্মীকির মনে হয়তো মানে কবিত্বের পরিচয়, সেই সমস্ত পরিচয়কেও ত্যাগ করতে হবে। নাহলে সেই চরম অবস্থানে পৌঁছতে পারবো না। ওই কোনো একটা পরিচয়ের মধ্যে যখনই আটকে আছি, তখনও পর্যন্ত আমি মায়ার রাজত্বের মধ্যে রয়েছি, তখনও পর্যন্ত আমি মায়ের নাচের মোহে আটকে আছি। নমস্কার। দুর্গম গিরি বন্ধুর পথে ভারত পরিক্রমণ, কুমারিল গৃহে তরুণ গৈরিকের বিলম্ব আগমন। তুষের গিরিতে বসি সন্তাপে কুমারিল নিশ্চল, অর্ধদগ্ধ অবস্থাতেও ইষ্ট স্মরণে অবিচল। হেনকালে সূর্যাস্তের সাক্ষী শঙ্করাচার্য শুধাইলেন, কোন কারণের ফলশ্রুতি এই কার্য? তর্কযুদ্ধে পরাস্ত হয়ে গুরু দিলেন অগ্নিতে আত্মবলিদান। পশ্চাৎ তাপের দহন জ্বালায়, তাই আজি দগ্ধ মোর প্রাণ। কহিলা শঙ্কর, ও আলোর পথযাত্রী, কাটাও নিদারুণ আত্মগ্লানি। শোনো মম রচিত উত্তর মীমাংসা, মৃত্যুঞ্জয়ী অমৃতবাণী। অগ্নি স্নানে অশ্রুবাষ্পে কুমারিল জানলেন প্রাণের রহস্য। অস্তাচলগামী সূর্যের আশিসে অকাল অরুণোদয়ে উদ্ভাসিত বেদান্ত ভাষ্য। নমস্কার। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজে আগত সকল শ্রোতা এবং দর্শকদের জানাই স্বাগত। আজ আমাদের অনুষ্ঠানের
শিরোনাম শঙ্করাচার্যের অগ্নি পরীক্ষা। সেই তরুণ গৈরিক সন্ন্যাসী যার প্রবল পাণ্ডিত্য, মেধা, খাপখোলা তলোয়ারের যে তীক্ষ্ণ ক্ষুরধার বুদ্ধি, তার যে বিচার, তার যে বিশ্লেষণ, তার বেদান্ত ভাষ্য আজও আমাদের জীবন পথের পাথেয় হয়ে চলেছে। তো আজকে শ্রদ্ধেয় গুরুজি শ্রীমৎ জয়দীপ মহারাজের মুখ নিঃসৃত অমৃত বাণীর মাধ্যমে আমরা সমৃদ্ধ হতে চলেছি। বহুবিধ যে জিজ্ঞাসা মীমাংসা সেগুলি আপনাদের সামনে আলোচিত হবে। তার মধ্যে একটি অবশ্যই, যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম শঙ্করাচার্যের অগ্নি পরীক্ষা, সুতরাং শঙ্করাচার্য একটি আলোচিত বিষয়বস্তু হিসাবে আজকে অবশ্যই থাকবেন। তো গুরু মহারাজ স্বামী পরমানন্দের চরণে প্রণাম জানিয়ে এবং শ্রদ্ধেয় গুরুজি শ্রী জয়দীপ মহারাজের চরণে প্রণাম জানিয়ে আর বিলম্ব না করে আমি আমাদের অনুষ্ঠানের সহ সঞ্চালক উমেশ দাকে স্ক্রিনে আহ্বান করব। নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি যেন তোমাকে সুন্দর একটা শুরু করার জন্য। আজকের অনুষ্ঠান শঙ্করাচার্যের অগ্নি পরীক্ষা মহারাজের জন্য প্রতীক্ষায় আপনারা বসে আছেন। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ ও মরমি স্পিরিচুয়াল সোসাইটির সমস্ত দর্শক শ্রোতাকে পুনরায় অভিনন্দন জানাই। আমরা মহারাজকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার, ধন্যবাদ সৃজনা, ধন্যবাদ উমেশ। আজকে জগদ্ধাত্রী পূজা এবং ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির ইউটিউব চ্যানেলের সকল দর্শককে, বন্ধুকে, শ্রোতাকে, আগ্রহীকে, সাধককে, আশুকে জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা প্রীতি জানাই। আজকে পূজাতে হয়তো অনেকেই ঠাকুর দেখতে বেরিয়েছেন, তাই জন্যে আজকে হয়তো ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট যেটা বা সরাসরি সম্প্রচারে হয়তো সবাই থাকতে পারবেন না। যাই হোক, আশা করি সবাই পরে দেখে নেবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে আরো বেশি মানুষের কাছে এই অনুষ্ঠানগুলো পৌঁছাবে। হ্যাঁ উমেশ, আমরা আবেদন জানাবো মানুষের কাছে, যারা দেখবেন, যখনই দেখবেন অনুষ্ঠানগুলো একটু শেয়ার করবেন, কারণ সেটাই আপনাদের কাছে কাম্য, যাতে অনেক মানুষের কাছে আমরা যে প্রসাদ পাচ্ছি সেটা মানুষকে ছড়িয়ে দিতে পারি, সেই দায়িত্ব আমাদের একটু নিতে হয়। মহারাজ আজকে প্রথমে জিজ্ঞাসা আমরা নিয়েছি, তিনি হলেন চন্দন। তিনি আপনাকে লিখেছেন, মহারাজ সূক্ষ্ম জ্ঞানের বিচারে একজন ব্রহ্মজ্ঞানী চারিত্রিকগত বৈশিষ্ট্য কি হওয়া উচিত, এই বিষয়ে যদি একদিন লাইভ স্ট্রিমিং হয় তাহলে খুবই উপকৃত হব। ধন্যবাদ, প্রণাম নেবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু। লিখেছেন আপনাকে চন্দন, ব্রহ্মজ্ঞানীর চারিত্রিকগত বৈশিষ্ট্য। চন্দন, প্রথমে আমি তোমাকে একটা শব্দের সংশোধন করে দিতে চাই। কথাটা চারিত্রিকগত হবে না, চারিত্রিকগত বৈশিষ্ট্য কথাটা হবে না, এটা শব্দবন্ধটি ভুল। হয় চরিত্রগত বৈশিষ্ট্য, না হলে চারিত্রিক বৈশিষ্ট্য, দুটো একসাথে নয়। চরিত্রগত বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ব্রহ্মজ্ঞানী হওয়ার পর, অর্থাৎ কোনো একজন ব্রহ্মজ্ঞানী, তার কোনো চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে সাধারণত আলোচনা হয় না, কারণ চরিত্র আমরা তৈরি করি। ইংরেজিতে কথা আছে না যে ক্যারেক্টার বিল্ডিং, বাংলাতেও বলি চরিত্র গঠন। আমরা বিবেক, শ্রদ্ধা, ধৈর্য, বিনম্রতা, সততা, নিষ্ঠা, আনুগত্য, করুণা, সহমর্মিতা, এই সমস্ত ভালো ভালো গুণ দিয়ে বা নানা রকম মূল্যবোধ দিয়ে, সংযম, মনঃসংযোগ, এইগুলো দিয়ে আমরা আমাদের চরিত্র তৈরি করি বা চরিত্র গঠন করি। সুতরাং ব্রহ্মজ্ঞানী হওয়ার পরে আর কিছু গঠন হয় না, বা তিনি সমস্ত গঠন ভেঙে তবে তিনি ব্রহ্মজ্ঞানী হয়েছেন, এটা খেয়াল রাখতে হবে। সুতরাং তার চারিত্রিকগত বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য সেইভাবে কখনো আলাদা করে কিছু ফুটে ওঠে না, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তিনি থাকেন, প্রথম কথা।
তাহলে কি কি নিয়ে আমরা কথা বলতে পারি, সেটা স্বভাবগত বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে পারি, কিন্তু সেখানেও জানবে যে চরিত্র যেমন গঠন হয়, স্বভাব তেমন সাধন হয়। তাহলে সেই স্বভাব সত্তায় পৌঁছলে তবেই ব্রহ্মজ্ঞান, এটাও বোঝার চেষ্টা করবে। সুতরাং তিনি কোনো স্বভাবের কোনো বৈশিষ্ট্যের অধীনে নন তিনি, কিন্তু কিছু কিছু লক্ষণ থাকে বলে শাস্ত্রে বলা হয়েছে। এবার শাস্ত্র মিলিয়ে মিলিয়ে সবকিছু তুমি যদি দেখতে যাও, তাহলে তুমি অনেক জায়গাতেই অনেক ব্যতিক্রম দেখতে পাবে। শাস্ত্রে যা ব্রহ্মজ্ঞানীর লক্ষণ বলা হয়েছে বা বৈশিষ্ট্য বলা হয়েছে, সেগুলোর সাথে যেমন খুব একটা বেশি ঠাকুর শ্রীরামকৃষ্ণের হয়তো মিলবে না, আবার চৈতন্যদেবের সাথে অনেক কিছু মিলবে। সুতরাং নানা রকমের মানে বৈচিত্র্য আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে ঈশ্বর জ্ঞানের লক্ষণ কি? ঈশ্বর জ্ঞানের লক্ষণ উনি বলতেন বালকবৎ, জড়বৎ, পিশাচবৎ, উন্মাদবৎ, এরকম নানা রকম। জড়বৎ মানে তিনি একদম স্থাণু হয়ে গেছেন, চুপ হয়ে গেছেন, কর্মহীন হয়ে গেছেন, নিষ্ক্রিয় হয়ে গেছেন, আছেন শুধু। এরকম হয়তো হিমালয়ের বা নির্জন কোনো জঙ্গলে, কোনো গিরি কন্দরে, গাছের তলায় এরকম বহু ব্রহ্মজ্ঞানী হয়তো আছেন, যারা পাথরের মতন স্থির হয়ে আছেন বছরের পর বছর, জড়বৎ। আবার শিশুবৎ বা বালকবৎ, যেমন ছেলে মানুষের মতন, যার মধ্যে কোনো আঁট নেই, যাকে দেখে চট করে ব্রহ্মজ্ঞানী বলে মনেও হবে না, বোঝাও যাবে না। সে ছেলে মানুষের মতন যেন তিনি মহামায়ের কোলে বসে আছেন, সদানন্দময়, সেটা আরেকটা বৈশিষ্ট্য। আবার কেউ হয়তো পিশাচবৎ, যেমন তেড়ে আসছেন, মুখে খুব খারাপ খারাপ শব্দ বলছেন, মারতে যাচ্ছেন, কদাকার দেখতে তিনি যেমন বামা খ্যাপা, তিনি এরকম করতেন। অনেকেই তাকে ভুল বুঝতো তার জন্য, পিশাচবৎ। আবার কেউ হয়তো উন্মাদবৎ, অর্থাৎ তিনি একদম উন্মাদের মতন, পাগলের মতন বিচরণ করছেন। শুধু এরকম নানা ঠাকুর এরকম বলেছেন, এরকম নানা রকমের ঈশ্বর জ্ঞানীর লক্ষণ দেখতে পাওয়া যায়। কিন্তু এমনিতে যদি বলা হয়, জেনারেলি তাও বলা যেতে পারে যে কোনো ব্রহ্মজ্ঞানীর মধ্যে যখন ব্রহ্মজ্ঞানী আছেন, অবস্থান করছেন, তখন তার চোখে একটা দীপ্তি থাকে, তার চোখে মুখে একটা উজ্জ্বল্য থাকে, যেটাকে আমরা বলি জ্যোতির্ময়। তার উপস্থিতির মধ্যে এমনই একটা আলো থাকে যা অনেককে আকৃষ্ট করে। তারপর দেখা যায় যে তার গায়ের ত্বক, স্কিন খুব মসৃণ হয় এবং সেটাও খুব উজ্জ্বল এবং নমনীয় হয়। তারপর দেখা যায়, এগুলো শারীরিক বৈশিষ্ট্যের কথা বলছি, তারপর দেখা যায় যে সাধারণত তিনি খুব উন্নত এবং স্থির হয়ে থাকেন সবসময়। মানে তার শরীর সবসময় সোজা এবং ঋজু অবস্থায় থাকে। আমরা এই সবকটা গুণ আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দের মধ্যে দেখতাম, যে তিনি দাঁড়িয়েই থাকুন বা বসেই থাকুন বা আতশোয়া হয়েই থাকুন, সবসময় তার মধ্যে যেন একটা ঋজুতা, তার শির দ্বারা তার মাথা সবসময় স্থির এবং উন্নত হয়ে থাকতো। উন্নত গ্রীবা বলা না, সেই রকম ধরনের একটা চেহারা সবসময় তিনি থাকতেন। তার শরীরের মধ্যে এই লক্ষণগুলো আমরা দেখতে পেতাম। আর তার শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা জিনিস সাথে দেখা যায়, যেটা হারমোনি। হাতে, পায়ে, কাঁধে, মাথায়, চোখে, সবকিছু মুদ্রাতে কোনো এলোমেলো ছন্ন ছাড়া ভাব নেই, যেন একটা সাম্যতা তার মধ্যে আমরা দেখতে পেতাম। এরকম কিছু আছে। আর একটু সূক্ষ্মভাবে দেখতে গেলে, যেটা তুমি জানতে চেয়েছো, তার উপস্থিতির এমনই একটা অরা থাকে। অরা মানে একটা সূক্ষ্ম একটা শক্তি কাজ করে, যে সেই অরাতে যেন পুরো পরিবেশটা তিনি ডমিনেট করেন। তিনি কথা বলুন বা নাই বলুন, তিনি কিছু করুন বা নাই করুন, তিনি থাকলেই বাকিরা সবাই নিষ্প্রভ হয়ে যায়। তিনি একমাত্র তখন ওখানে ডমিনেট করেন। ডমিনেট করব, এরকম একটা বসিং করব, লিডারশিপ দেব, এরকম কোনো ভাবনা তার মধ্যে কিন্তু কাজ করে না। এবং সেই যে তার উপস্থিতি, সেই উপস্থিতিতে শুধুমাত্র মানুষ আকৃষ্ট হয় তাই নয়। আমরা লক্ষ্য করে দেখেছি কুকুর, বেড়াল, পিঁপড়ে, গাছপালা,
সবাই যেন মানে সেই পুরো উপস্থিতির দ্বারা খুব আকৃষ্ট হয়, যেন তারও যেন আরো কাছে তার ঝুঁকতে চায়, আরো কাছে যেন তার আসতে চায়। এবং এটা আরেকটা তার একটা ম্যাগনেটিক, একটা চুম্বকীয় পার্সোনালিটি আমরা তার মধ্যে দেখতে পাই। আরেকটা খেয়াল করেছি, যেমন আমি উদাহরণ দিচ্ছি যে একদিন ভিড়ের মধ্যে অনেকেই সৎসঙ্গে আছে গুরু মহারাজের, আমিও বসে আছি, আর আমি একদম পিছনের দিকে আছি, আর আমার তখন খুব মানে কাশি হচ্ছে, এটা এমনি শুকনো কাশি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। তো গুরু মহারাজ আমাকে বললেন, তোর কাশি হয়েছে? আমি বললাম, হ্যাঁ একটু কাশি হয়েছে। সামনে এসে বস। তো আমি একদম পেছন থেকে একদম সামনে এসে বসলাম। তারপরে গুরু মহারাজ কথা বলছেন, আমি সেই কথার মধ্যে ডুবে গেছি, তার কথা শুনছি মুগ্ধ হয়ে। আধ ঘন্টা পরে বললেন যে, আর কাশি হচ্ছে? আমি আমি ভেবে দেখলাম যে না, আর তো কাশি হয়নি। হাসলেন, বললেন এই তো আমার কাছে ওই জন্য ডেকে নিয়ে এলাম। মানে হিলিং পাওয়ার, আলাদা করে কিছু করেছেন তা না, কিন্তু তার মধ্যে যে একটা পূর্ণতা এবং স্বাস্থ্যের একটা যে পূর্ণ উপস্থিতি, তার একটা শক্তি সঞ্চারিত হয় তার কাছাকাছি থাকলে। এই হিলিং পাওয়ার, যে যাই অসুবিধে নিয়ে থাকুক না কেন, যার মনের কোনো কষ্ট হতে পারে, শরীরের কোনো অসুবিধে হতে পারে, তার সামনে এলে সেগুলোতে একটা সাম্যতা আসে। তা এটাও একটা ব্রহ্মজ্ঞানীর লক্ষণ। এটা আমি গুরু মহারাজের মধ্যে দেখেছি বলে আমার এটা মনে পড়ে গেল। এটাও এক ব্রহ্মজ্ঞানীর লক্ষণ। এছাড়াও কিছু আধ্যাত্মিক চিহ্ন থাকে, যেটা পণ্ডিতেরা বা শাস্ত্রজ্ঞানীরা বেশি জানেন, যে পায়ের তলায় ত্রিশূলের চিহ্ন থাকবে, কিংবা একটা ত্রিকোণের চিহ্ন থাকবে, হাতের চেটোয় কোনো চিহ্ন থাকবে। এগুলো যারা হাত দেখে জ্যোতিষী তারা বলতে পারবেন আরো ভালো। কপালে কোনো চিহ্ন থাকবে। এগুলো যে থাকবেই তার কোনো মানে নেই, কিন্তু এইরকম চিহ্নগুলো ব্রহ্মজ্ঞানীদের মধ্যে দেখা যায় বলে মনে করা হয়। সুতরাং এইরকম বেশ কিছু বিষয় আছে। ভেতরে ভেতরে আর অনেক কিছু হয়। যেমন ধরো, সাধারণত ব্রহ্মজ্ঞানী মানে তিনি একদম যোগীবর, মহাযোগীবর। তিনি যোগ সাধনা করুন বা না করুন, তার ব্রহ্মজ্ঞানী মানে তিনি সবসময় যোগযুক্ত হয়ে আছেন বা যোগারূঢ় হয়ে আছেন। তাই জন্য দেখা যাবে যে তার পালস রেট আর পাঁচজনের থেকে অনেক কম, কারণ তার শ্বাস সবসময় ধীর এবং সবসময় স্থির, এবং তার শারীরিক অন্যান্য যে অন্তর অঙ্গর যে ক্রিয়াশীলতা, সেগুলো সবই একদম অপটিমালে রয়েছে সবসময়, এবং সেটাকে তিনি ইচ্ছা মতন কন্ট্রোল করতে পারেন। সেটাও আমরা দেখেছি যে গুরু মহারাজ যেটা বনগ্রামে বা আশ্রমে প্রথম একটা থার্মোমিটার এলো, সেই থার্মোমিটার গুরু মহারাজকে দিয়ে পরীক্ষা করানো হচ্ছে। তা গুরু মহারাজ তখন ওই যে বালক বধ বলছিলাম, তখন কিছুটা বালক বধ হয়ে বলছেন, এইবার দেখ, এইবার দেখ। দেখা গেল একেবারে সেই পারদ নেমে গেছে, নর্মালের থেকে অনেক নেমে গেছে একদম। সবাই ভয় পেয়ে যাবে সেই পারদের হাল দেখে। উনি হাসতে হাসতে বললেন, এবার দেখ। আবার দেখা গেল সেই পারদ এত উঠে গেল, সে থার্মোমিটার ফেটে গেল একদম। এগুলো খেলা, তিনি ইচ্ছা মতন তার শরীরের ভেতরকার যে তার ওপর নিচ যা কিছু হয়, প্রেশার হোক, জ্বর হোক, যা কিছু তাপমাত্রা হোক, তাপ চাপ কম্পাঙ্ক, সবকিছুকে ইচ্ছা মতন তিনি নিয়ন্ত্রণ করতে পারেন, পরিচালিত করতে পারেন। এইগুলো ব্রহ্মজ্ঞানীর বৈশিষ্ট্য হয়। আরেকটা বৈশিষ্ট্য, যে তিনি যেখানে যেমন সেখানে তেমন, এটাই ব্রহ্মজ্ঞানীর আরেকটা বৈশিষ্ট্য। বিশেষ করে যারা মানে লোক সমাজের মধ্যে থাকেন, যারা নির্জনে থাকেন না, সমাজের মধ্যে থাকেন, তারা কখনো একরকম হয়ে থাকেন না। যখন যেমন পরিস্থিতি, যখন যেমন, শহরে তিনি একরকম, গ্রামে তিনি আরেক রকম, গ্রামবাসীদের মধ্যে যারা কৃষিজীবী রয়েছেন হয়তো তাদের সাথে তিনি একরকম, আবার কিছু হয়তো ব্যবসায়িক শ্রেণীর মানুষ এসেছেন তাদের সাথে তিনি একরকম, ইন্টেলেকচুয়ালদের সাথে তিনি একরকম, আবার ভক্ত যারা যারা একটু হৃদয় প্রধান তাদের সাথে তিনি আরেক রকম। এরকম নানা রকম ভাবে তিনি থাকেন, কোনো একটা বিশেষ ভাবে তিনি কখনো আটকে থাকেন না। তো এইরকম ধরনের আমি কিছু কিছু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে এরকম অনেকের ক্ষেত্রেই হয়তো দেখা যায়, যে যার নিজের অভিজ্ঞতা দিয়ে বা ঐতিহাসিক কালে যা যে যেমনভাবে দেখেছেন সেরকমভাবে সেগুলোকে হয়তো লক্ষ্য করেছেন। কিন্তু এইটা বলার পরেও বলতে হবে যে
তার মানেই যে সবার মধ্যেই সেই একই লক্ষণ ফুটে উঠবে তা কিন্তু নয়। আমাদের দেশে অনেক মানে প্রাচীন কাল থেকে বহু সাধু মুনি ঋষি অনেক তপস্যা করেছেন, অনেক সাধনা করেছেন এবং অনেক উন্নত স্থিতিতে তারা পৌঁছেছেন। প্রত্যেকের কিন্তু একটা আলাদা আলাদা স্টাইল, আলাদা আলাদা ভঙ্গি। এই একটু আগে শঙ্করাচার্য নিয়ে কথা হচ্ছিল, সৃজনা উপস্থাপনার সময় বলছিল। তো সেই শঙ্করাচার্য একটা স্টাইল, ওটাও যেমন একটা চিহ্ন যে তার মাথা কত গোল। গুরুমহারাজ বলতেন যে ওই রকম গোল মাথা সচরাচর দেখা যায় না। ওটাও একটা বিশাল একটা জ্ঞানের লক্ষণ। ওই রকম গোল মাথা আবার স্বামী বিবেকানন্দের মধ্যেও রয়েছে। আবার বিবেকানন্দের মধ্যে এরকম গোল মাথা আর প্রশস্ত বক্ষ, অর্থাৎ তিনি একাধারে জ্ঞানী এবং প্রেমিক, কারণ সেটাই তার কাজ। শুধু ব্রহ্মজ্ঞানী, শুধু তিনি জ্ঞানের বেদান্তের চরমে বসে আছেন তা কিন্তু নয়। তার সাথে তার সামান্য কারো দুঃখ দেখলেও তার হৃদয় কেঁদে ওঠে, যেটা একজন টিপিক্যাল ব্রহ্মজ্ঞানী হওয়ার কথা নয়। কারণ সবকিছু যদি ব্রহ্ম দর্শন করেন, তার কোনো সুখ শোক তাপ কারো কিছু তাকে স্পর্শ করার কথা নয়। সুতরাং এই প্রশস্ত বক্ষ এবং এবং একদম গোলাকার তার মাথা, মস্তিষ্ক বা মুন্ড, এরকম প্রশস্ত বক্ষ এবং গোলাকার মস্তিষ্ক শঙ্করাচার্যের মধ্যেও ছিল। তাই জন্য শঙ্করাচার্য শুধু যে জ্ঞানী তা নন, তিনি একজন মহাপ্রেমিক। তার কথাবার্তা, তার আচার আচরণের মধ্যে সবসময় একটা মধুর ভাব ছিল। তিনি বালক ছিলেন, প্রায় কিশোর এবং তরুণ, আর তিনি যৌবনেই তিনি শরীর ছেড়ে দিয়েছেন। কখনো কোনোদিন কারোর সাথে কখনো রুক্ষ ব্যবহার করেননি। যাদের সাথে খুব তর্কও করেছেন তীক্ষ্ণ যুক্তির সাহায্যে, তাদের সাথে একবারও কখনো তিনি গলা তুলে বা মানে একটুখানি অপমান করে বা একটুখানি আঘাত করে বা একটুখানি তির্যক ব্যঙ্গ করে কারোর সাথে কথা বলেননি। কারণ তিনি একজন প্রেমিক মানুষ ছিলেন এবং তার সারা জীবনের যে পরিশ্রম, সেটা ভারতবর্ষের যে বেদান্তের যে ধর্ম, অদ্বৈত বেদান্তের ধর্ম, তাকে প্রতিষ্ঠা করার জন্য। তিনি নিজের নাম যশ দিয়ে কখনো ছোটেননি। যাই হোক, এরকম অনেক রকমের লক্ষণ আছে। আরও একটা তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে যে অনেক সময় আমরা অনেক ব্রহ্মজ্ঞানীর বা অনেক জ্ঞানীর মহাপুরুষদের ছবি দেখি, মূর্তি দেখি, যেখানে দেখানো হয় যে কানটা খুব বড় করে রয়েছে এবং কানটা খুব গুরুত্বপূর্ণ। কানের যে আকার এবং কানটা কত লম্বা, কানটা কত ছোট বা লম্বা, কেমন কানটা বেরিয়ে আছে না একটু চেপটে আছে, একটু লেগে আছে, এর মধ্যে অনেক কিছু লক্ষণ রয়েছে। কান খুব গুরুত্বপূর্ণ। কান খুব বড় করে দেখানো আছে যখন, তখন সাধারণত তারা খুব ভালো শোনেন। তাই জন্য ভগবান বুদ্ধের কান ওরকম দেখানো হয়েছে। এগুলো আমি আগেও আলোচনা করেছি যে গুরু মহারাজের কানও ভগবান বুদ্ধের কানের মতন ছিল। যারা খুব ভালো শোনেন, কেউ একজন কথা বলছে, শুনছেন তো বটেই, গাছের প্রাণীও কি চলছে তারা শুনতে পাচ্ছেন। পশু পাখি পোকা মাকড় পিঁপড়েরা কি বলছে, কার কোথায় অভাব, কার কি কষ্ট, তারা শুনতে পাচ্ছেন। সুতরাং এটাও আরেকটা লক্ষণ। এরকম বহু লক্ষণ আছে। আবার হাত পা খুব নরম হয় সাধারণত। ঠাকুর রামকৃষ্ণ সেই নরেন্দ্রনাথ দত্ত কি যোগীন বা তারক, এই সমস্ত ব্রহ্মচারী ছেলে যারা পরে সন্ন্যাসী হবে, তাদের হাত টাত নিয়ে এরকম ওজন করে করে দেখতেন। ওজন মানে নিজের হাতে নিয়ে দেখতেন কতটা ভারী না হালকা, এবং হাত পাগুলো নরম না কাটকাট, লক্ষ্য করে দেখতেন। সুতরাং তার মানে ব্রহ্মজ্ঞানের লক্ষণ আছে কিনা, বা সাধনা করলে কতদূর যেতে পারবে। সাধনা সবাই করবে, কিন্তু তার স্বভাব অনুযায়ী তার গতি হবে। সে কতটা যেতে পারবে, এই শরীরটা নিয়ে কতটা এগোতে পারবে, এরকম ধরনের ঠাকুর লক্ষ্য করতেন। আবার দেখো, তুমি যে মেলাতে পারবে না সবসময় সবকিছু। লোকনাথ ব্রহ্মচারীও সারা জীবন মানে হঠযোগ করেছেন, প্রচুর পরিব্রাজন করেছেন। আবার ত্রৈলঙ্গ স্বামীও অনেক পরিব্রাজন করেছেন এবং অনেক হঠযোগ সাধনা করেছেন। দুজনেই ব্রহ্মজ্ঞানী, কিন্তু দুজনের চেহারার ধরন একদম আলাদা আলাদা। তাই না? ওই রকম। আর দুজনের বসার ভঙ্গি,
দুজনের অবস্থানের ভঙ্গিও সম্পূর্ণ আলাদা আলাদা। সে তৈলঙ্গ স্বামীরও একটা নিজস্ব লক্ষণ আছে, যেটা অত্যন্ত তার নিজস্ব, তার স্টাইল। আবার তুমি দেখবে লোকনাথ ব্রহ্মচারীরও একটা নির্দিষ্ট স্টাইল আছে, এক বিন্দু মেদ নেই সেই শরীরে, তুমি লক্ষ্য করবে। আবার দেখবেন যে ক্রিয়াযোগ সাধনা করেছেন শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, দেখবেন যে একটা সুন্দর নিটোল একটা পরিপুষ্ট শরীর, পেটটা একটু এগিয়ে আছে। কেন বলতো? কারণ অতিরিক্ত কুম্ভক করেছেন। অতিরিক্ত কুম্ভক করা শরীরে পেটটা একটুখানি সামনের দিকে এগিয়ে থাকে, কারণ সবসময় শ্বাস আটকে 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 ওখানে একটা স্পেস তৈরি হয়ে যায়। আস্তে আস্তে সেই জায়গাটা একটা পরিপূর্ণ কুম্ভক গর্ভ হয়ে যায় ওই জায়গাটা। সুতরাং এরকম নানা রকমের লক্ষণ বা বৈশিষ্ট্য আছে, শাস্ত্রের সাথে মিলতে পারবে না, বা তুমি কোনো একটা নির্দিষ্ট ফর্মুলা নিয়ে তুমি যেতে পারবে না। তবে কিছু কিছু মিলবে। যেমন ধরো যায় ঠাকুর রামকৃষ্ণের শরীরের মধ্যে তেমন কিছু নেই, ছবিতে যেটুকু আমরা দেখেছি তেমন কিছু নেই যা দিয়ে বলা হবে যে এই এতগুলো চিহ্ন রয়েছে। তবে একটা মজার ব্যাপার, যখন রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে পরবর্তীকালে যখন ঠাকুরের মূর্তি করার কথা হলো, তা সেই মূর্তি যখন একটা করে এনে দেখানো হলো প্রথমে রাখাল মহারাজকে, স্বামী ব্রহ্মানন্দকে, তিনি দেখে বললেন সব ঠিক আছে, হাত দুটো হয়নি। ঠাকুরের হাত আরো অনেক লম্বা ছিল, ওনার ছিল সেই আজানুলম্বিত বাহু। আজানুলম্বিত বাহু মানে আমরা আগেকার দিনে ঋষিদের সম্বন্ধে শুনতাম যে প্রায় হাঁটু অব্দি হাত, এটাও একটা ব্রহ্মজ্ঞানী বা একজন পরম জ্ঞানী বা ঋষির একটা চিহ্ন। এবারে ওই একবারই শোনা গেছে যে ঠাকুর এরকম হাত ছিল। এবার যদি তুমি ছবিটা ভালো করে দেখো, যে ছবিটা আমরা দেখি বা পরবর্তীকালে কারেকশন করা হলো রামকৃষ্ণ মিশনের সেই মূর্তিটার, যে যেভাবে হাত দুটো হাঁটুর একদম এন্ডে রয়েছে, তারপরে হাত দুটো এসে মানে মিট করেছে, আঙুলগুলো একে অপরের সাথে জয়েন করেছে, মানে বেশ লম্বা হাত। দেখে চট করে বোঝা যাবে না। ওখানে ঠাকুর যদি দাঁড়িয়ে থাকতেন, হাত যদি পাশে থাকতো, তাহলে তো বোঝা যেত তার হাত দুটো অন্যান্য সাধারণ মানুষের থেকে অনেকটা লম্বা। আরো একটা কথা বলি এখানে, মা শারদা একবার বলছেন অনেক ভক্তদের বা শিষ্যদের, কি যে তোরা নরেনের রূপ বলিস, ঠাকুরের যা রূপ ছিল চোখ ফেরানো যেত না, ছিটকে যাওয়ার মতন রূপ ছিল। কিন্তু ঠাকুর ইচ্ছে করে সেই রূপ চেপে দিয়েছিলেন, মাকে বলেছিলেন যে মা আমার রূপ নিয়ে নেই। কারণ তাতে কি হচ্ছিল বলতো, ভুলভাল কারণে মানুষ আসছিল তার কাছে, বিশেষ করে অনেক অনেক নারীরা তার প্রতি আকৃষ্ট হচ্ছিল এবং তার দিকে বেশি এগিয়ে আসার চেষ্টা করছিল। আর তিনি ব্রহ্মচারী, তিনি তখন সাধনার গভীরে ডুবে আছেন। তখন তার সাধনার সময়, ইয়াং বয়স, যখন তিনি সাধনা করছেন, ঠাকুরের এমন সাংঘাতিক রূপ ছিল, যেটা সারদা মা বলছেন, আর সারদা মা ভুল বলবেন, এটা তার কোনো পক্ষপাত থেকে তিনি বলছেন না। শুধু এটাও হয় অনেক সময় কোনো মহাসাধক সাধনা করতে করতে যখন দেখেন যে সাধনার একটা রূপ বেরিয়ে আসছে ভেতর থেকে, এমনই এক উজ্জ্বলতা, এমনই এক রূপ যা মানুষকে আকৃষ্ট করছে, কিন্তু ঈশ্বরের জন্য নয়। ওই রূপ দেখে, ওই রূপের সাথে জড়িয়ে আছে আরো অনেক কিছু, অনেক বাসনা, কামনা, সেইগুলোর জন্য তারা আসছে, ভুল বার্তা নিয়ে আসছে বা ভুল মেসেজ নিয়ে আসছে। তাই তিনি মাকে প্রার্থনা করলেন যাতে তার রূপ নষ্ট হয়, যাতে তার আসল সেই সুন্দর রূপটা চেপে গিয়ে বাইরে একটা সাধারণ আটপৌরে রূপ চলে আসে। সুতরাং সেটাও হয়। আমাদের গুরুমাজের কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের গুরুমাজ তো নিজে খুব রূপবান ছিলেননি, কিন্তু উনি আবার ছেলেবেলায় বেহালা বাজাতেন। ওনার বাবা বেহালা বাজাতে পারতেন, ওনার বাবা বাঁশি বাজাতে পারতেন, এবং গুরু মহারাজে বেহালা বাজাতেন। তো বেহালা বাজানোর জন্য উনি দেখলেন যে প্রচুর মেয়েরা, গ্রামের যারা কম বয়সী মেয়েরা, ওই বেহালা শুনে তার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তার কাছে চলে আসছে বারবার। তখন তিনি বেহালা ত্যাগ করলেন, কারণ দেখলেন যে এগুলো সব মানে মায়ের খেলা, পথভ্রষ্ট করে দেবে। সুতরাং অনেক সময় আবার অনেক মহাপুরুষরা, যাদের জনসংযোগের মধ্যে থাকতে হবে বা যারা সাধনার জন্য একটা নির্জনতা চান, তা অনেক সময় ইচ্ছাকৃতভাবে নিজেদের রূপ যৌবন বা নিজেদের যে একটা উজ্জ্বল জ্যোতির্ময়তা, সেটাকে ইচ্ছে করে গোপন করে নেন, যাতে করে তাদের আসল জায়গাটা খর্ব না হয়, ক্ষুণ্ণ না হয়। হ্যাঁ উমেশ।
মহারাজ, প্রথমেই একটা অসামান্য আলোচনা ব্রহ্মজ্ঞানীর চারিত্রিকগত বৈশিষ্ট্য। উনি একটি শব্দগত ভুল করেছিলেন, আপনি সেই শব্দবন্ধের ভুল ধরিয়ে দিয়েছেন। চরিত্রগত বা চারিত্রিক বৈশিষ্ট্য বললে আমরা সঠিক বলবো। খুব সুন্দর আপনি বললেন যে ব্রহ্মজ্ঞানীর চরিত্র নিয়ে আলোচনা হয় না, আমরা চরিত্র তৈরি করি নানাভাবে, বিবেক, শ্রদ্ধা, সহমর্মিতা ইত্যাদি দিয়ে, নিষ্ঠা, সংযম। কিন্তু ব্রহ্মজ্ঞানী হওয়ার পর আর কিছু গঠন হয় না, কারণ তিনি সমস্ত কিছু ভেঙেই হন ব্রহ্মজ্ঞানী। স্বভাবগত বৈশিষ্ট্য নিয়ে আমরা কিছুটা কথা হয়তো বলতে পারি। স্বভাব গঠন হয় কারণ স্বভাব সত্তায় গেলে তবে ব্রহ্মজ্ঞান। একেবারে পরিষ্কার জায়গায় আমরা পৌঁছতে পারলাম আপনার এই আলোচনার পর। শাস্ত্রে কিছু লক্ষণ রয়েছে, আপনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেভাবে বলেছেন সেটা বলেছেন, বালকবধ, জড়বধ, পিশাচবধ, উন্মাদবধ। তবে আপনি কিছু শারীরিক বৈশিষ্ট্যের কথাও আমাদের আজকে উল্লেখ করেছেন আমাদের সামনে, যেমন চোখে একটা দীপ্তি থাকে, একটা জ্যোতির্ময়তা থাকে, উপস্থিতির মধ্যে সকলকে আকৃষ্ট করার একটা ক্ষমতা থাকে, ত্বক মসৃণ হয়, উজ্জ্বল হয় এবং উন্নত স্থির হন তারা, অর্থাৎ শরীর ঋজু এবং সোজা, তার সঙ্গে একটা হারমোনি, সবকিছুর মধ্যে একটা হারমোনি, কোনো এলোমেলো বা ছন্ন ছাড়া ব্যাপার নেই। উপস্থিতির যে অরা থাকে, তিনি পুরো পরিবেশকে ডমিনেট করতে পারেন এবং অন্যরা সেখানে নিষ্প্রভ মনে হতে পারে। শুধু উপস্থিতিতেই যে তিনি মানুষকে আকৃষ্ট করছেন তা নয়, তার সঙ্গে পশু পাখি গাছপালা একটা ম্যাগনেটিক পার্সোনালিটি তার মধ্যে আমরা প্রকাশ হতে দেখি। এই পুরোটাই যে প্রসঙ্গে আলোচনা হয়েছে সেটা হচ্ছে গুরু মহারাজকে নিয়ে আপনি যেভাবে তাকে দেখেছেন, এবং সেই প্রসঙ্গে আপনি আপনার ব্যক্তি জীবনের একটা কথা উল্লেখ করেছেন, একটি সৎসঙ্গে আপনি আছেন দূরে, সেখানে আপনার কাশি হচ্ছিল, গুরু মহারাজ কাছে বসালেন এবং কাশি চলে গেল। আপনি বুঝতে পারলেন একটা হিলিং পাওয়ার, যে আলাদা করে তাকে যে শক্তি প্রয়োগ করতে হয়েছিল সেটা নয়, মানে তার মধ্যে যে পূর্ণতার শক্তি আছে সেটা যেই থাকুক কাছাকাছি তার মধ্যে সঞ্চারিত হয়। আপনি এরপর আধ্যাত্মিক চিহ্নের কিছু উল্লেখ করেছেন, যে অনেকের ক্ষেত্রে দেখা যায় পায়ের নিচে, হাতে ত্রিশূল ইত্যাদি চিহ্ন থাকবে, কিন্তু থাকবে এর কোনো মানে নেই। তিনি যোগী বর, তাই তার পালস রেট অনেক কম হয়। এক্ষেত্রে গুরু মহারাজের উদাহরণ এসছে, যে আসলে প্রথম থার্মোমিটার কেনার পর তার যে কি হয়েছিল, উচ্চ ক্ষেত্রে নিম্ন ক্ষেত্রে সমস্ত কিছুই আপনি বলেছেন। আরেকটা জিনিস আপনি বলেছেন, যিনি ব্রহ্মজ্ঞানী তিনি যেখানে যেমন সেখানে তেমন, মানে লোক সমাজের অনুসারী তিনি, সেখানে গ্রাম হতে পারে, শহর হতে পারে, বিভিন্ন বৃত্তিজীবী মানুষ হতে পারে, কোনো বিশেষ ভাবে আটকে থাকা তার ধর্ম নয়। সবার মধ্যে যে এরকম লক্ষণ ফুটে উঠবে বারবার আপনি এটা আমাদের বুঝিয়েছেন তা নয়। তবে অনেক সাধক দীর্ঘদিন সাধনা করেছেন, আমাদের দেশে এই সাধনার যে পরম্পরা রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা স্টাইল হতে পারে। যেমন আপনি শারীরিক ক্ষেত্রে শঙ্করাচার্যের মাথা গোল, মানে সেখানেই তার জ্ঞানের সেখানে প্রকাশ, যেখানে স্বামী বিবেকানন্দের কথা আপনি বলেছেন, এবং তার বক্ষ প্রশস্ত এবং সেটা প্রেমিক তার যে ভাব সেখান থেকে আমরা পাই। তাদের কান বড় হয়, তারা শোনেন ভালো, বিভিন্ন প্রসঙ্গে আপনি আলোচনা করেছেন, তাদের হাত পা নরম হয়, বা সবকিছুই আবার আপনি বলেছেন যে মিলবে নাও হতে পারে। আপনি সেখানে লোকনাথ ব্রহ্মচারী, তৌলঙ্গ স্বামী, এরা দুজনের যদিও কাজটা প্রায় একই, পরিব্রাজন, হঠযোগ, কিন্তু তাদের স্টাইল আলাদা। শ্যামাচরণ লাহিড়ী ক্রিয়া যোগী, তার ক্ষেত্রে তার কথা আপনি উল্লেখ করেছেন। কিছু কিছু মিলে যায়, যেমন ঠাকুর রামকৃষ্ণের আমরা যে দেখি তার হয়তো কোনো চিহ্ন আমরা দেখতে পাই না, কিন্তু তার তিরোধানের পর যখন তার মূর্তি করা হচ্ছিল, রাখাল মহারাজ তার যে হাত বড় ছিল এটা মনে করিয়েছেন আপনি, এবং মা শারদা নিজে বলেছিলেন যে নরেনের রূপ নিয়ে আমরা এত প্রশংসা করি, সেখানে ঠাকুরের এতই রূপ ছিল যে সেটা তাকেই নিজেকে সংকুচিত করতে হয়েছিল, কারণ একটা সময় তার প্রাথমিক পর্বে জীবনের মেয়েরা সেই রূপের প্রতি যাতে আকৃষ্ট না হয়ে যায়। এবং এখানে গুরু মহারাজের প্রসঙ্গ এসেছে যে তিনি ছোটবেলায় বেহালা বাজাতেন এবং তাতে খুবই অন্যেরা আকৃষ্ট হচ্ছিল, অল্প বয়সী মেয়েরা, সেক্ষেত্রে তাকেও সেটা ত্যাগ করতে হয়। তাই তাদের যেটা জ্যোতি হয় ব্রহ্মজ্ঞানী, সেই জ্যোতির দ্বারাই মানুষ আকৃষ্ট হয়, এবং তিনি সবকিছুর মধ্যেই আলাদা, সেইটা চেনা যায়, সেটা বোঝা যায়। আজকে প্রথমেই আলোচনা হলো, যিনি জিজ্ঞাসা রেখেছিলেন তিনি চন্দন। চমৎকার জিজ্ঞাসার পর, চমৎকার আলোচনার পর এরপরে সৃজনা। হ্যাঁ গুরুজি, পরবর্তী জিজ্ঞাসু শুভরাজ জিজ্ঞাসা রেখেছেন, মহারাজ মনের শক্তি বৃদ্ধি পাবে তার জন্য সংযমই যথেষ্ট? আচ্ছা, অভ্যাস মূল দরকার, যেটা সেটা হচ্ছে অভ্যাস।
মনের যে অনেক শক্তি আছে সেটা বুঝবে কি করে তুমি? যখন মনের বিষয়কে তুমি একমুখী করতে পারবে। সেটা আগে, সংযমের কথা পরে। আগে তোমাকে লক্ষ্য স্থির করতে হবে। তাহলে কেন সংযম? কিসের জন্য সংযম? তুমি কি করতে চাও তোমার জীবনে? তাই তোমাকে আমি জিজ্ঞাসা করব, তুমি মনের শক্তি বৃদ্ধি করতে চাইছো কেন? সেই কেনটার দিকে আগে তাকাও। কেন? তুমি কি চাইছো? আমরা অনেক সময় ভাবি যে, আমি যদি খুব বড় গায়ক হতাম খুব ভালো হতো। এইসব বড়, বড় গায়কেরা তারা স্টেজে উঠে গান গাইছে, দর্শকরা নাচছে, হাততালি দিচ্ছে, কত বড় স্টার সে। আমি এই দিবা স্বপ্ন ভাব যদি আমি করতে পারতাম ভালো হতো। করলে তো হবে না। তুমি যদি ভাবো যে আমি একদিন বড় গায়ক হব, তখন তুমি সেই লক্ষ্যটা সামনে রেখে তখন তুমি পরিশ্রম করবে, তখন তুমি গুরুর কাছে যাবে, তখন তুমি রেওয়াজ করবে, তালিম নেবে, তখন যা করতে হয় তুমি তাই করবে। গুরু যখন যা ছাড়তে বলবেন তুমি তাই ছাড়বে, যা ধরতে বলবেন তুমি তাই ধরবে। এইভাবে আস্তে, 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 আস্তে মনের শক্তি বাড়ে। আর মন মানে কি? ইচ্ছা। তাহলে ইচ্ছা শক্তি। তাহলে ইচ্ছা শক্তি বাড়ছে কখন? যখন ইচ্ছা একমুখী হচ্ছে। আমি গান করতে চাই, এই একমুখী হচ্ছে। তখন ইচ্ছা শক্তি বাড়ছে এবং তখন সংযম কেন প্রয়োজন? কারণ তখন যদি আমি অসংযম করি, তাহলে আমার সেই শক্তি হ্রাস পাবে। আমার যে একটা অবিচল যে একটা সংকল্প, যে আমি ঠিক করেছি যে আমি এই গানটা নিয়েই থাকব। আমি আজীবন গানের চর্চা করে যাব। আমি অন্যান্য খেলো পাস টাইম যেগুলো চটুলভাবে সময় নষ্ট করা বা আজেবাজে জীবনযাপন করা বা অসংযমী জীবনযাপন করা, এগুলো করব না। আমি গানের জগতেই নিজেকে একদম নিমজ্জিত করব। গানই আমার সাধনা, গানই আমার প্রাণ, গানই আমার পূর্ণতা। এইরকম যখন তুমি ভেবে রেখেছ এবং তার জন্য যখন তুমি নিজেকে নিয়োজিত করেছ, তখনই যত তুমি এগোবে তত শক্তি বাড়বে। আর তখনই দরকার ওই অভ্যাস, নিজের উপরে কনস্ট্যান্টলি একটা ডিসিপ্লিন রাখা এবং মনকে একমুখী রাখা। এই অভ্যাসটা দরকার। সংকল্প, দেখো ভীষ্ম সংকল্প করছেন যে তিনি বিবাহ করবেন না, তিনি ব্রহ্মচারী হবেন, তিনি কখনো সিংহাসনে বসবেন না, এরকম সংকল্প করছেন এবং সেই সংকল্পে করার পরে সেই প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা আজকাল আমরা তো আর করিই না। আজকাল আমরা সেইভাবে প্রতিজ্ঞা করি না যে আমি, যেমন যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশের স্বাধীন হচ্ছে দেশ, ততক্ষণ পর্যন্ত আমি বিবাহ করব না। এই যে এরকম ধরনের প্রতিজ্ঞা সেই পরাধীন যুগে আমরা করতাম, সেরকম ধরনের প্রতিজ্ঞা তো আমাদের মধ্যে আর নেই। এই প্রতিজ্ঞা মানেই তার সঙ্গে দরকার কৃচ্ছ সাধন, একমুখীনতা। তাই এই যে ভীষ্ম, তার মনের মধ্যে কি কখনো সংসার বাসনা জাগেনি? ভেবে দেখো, তার সামনে একের পর এক মানুষের বিয়ে হয়েছে সেই রাজ পরিবারে। তারা স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে সুখে সংসার করেছে। তিনি নিজে অনেকেই বিবাহ দিয়েছেন। তার কি ইচ্ছা জাগেনি? কিন্তু ওই যে তার সংকল্প, তার প্রতিজ্ঞা, তিনি বিবাহ করবেন না। একবার তিনি সেই প্রতিজ্ঞা করেছেন, সেখান থেকে নড়চড় হবে না। এই যে একরোখা, এই যে দৃঢ়তা, পরবর্তীকালে যখন অম্বা তার কাছে প্রেম নিবেদন করলেন, তখন কি সেই অম্বার প্রেম তাকে সিক্ত করেনি? নিশ্চয়ই করেছিল। তিনি তো একজন যত যাই হোক একজন পুরুষ মানুষ তো। আর তিনি তো একজন সাধক ব্রহ্মচারী নন। তিনি একজন কর্মযোগী, একজন জ্ঞানী মানুষ। তো তার মধ্যেও তো শারীরিক, মানসিক, হার্দিক চাহিদা আছে। পরবর্তীকালে পরশুরাম তার গুরুদেব তাকে বলেছিলেন তুমি অম্বাকে গ্রহণ করো। তিনি গুরুর সাথে যুদ্ধ করলেন, তাও কথা শুনলেন না। তাই জন্যে বলছি যে এরকম সামনে একটা লক্ষ্য স্থির করো আগে এবং তাই লক্ষ্য স্থির করে ভাবো যে এটার জন্য আমাকে যা করতে হয় আমি করব। নাহলে শুধু মনের শক্তি বাড়ুক, মনের শক্তি কোনো ম্যাজিক নেই যে তুমি দুটো আমলকি খেলে তোমার মনের শক্তি বাড়বে, এরকম ধরনের কোনো ম্যাজিক নেই। বা অমুক মন্ত্রটা প্রত্যেকদিন ৩ বার করে জপ করলে তোমার মনের শক্তি বাড়বে, এরকম ধরনের কোনো ম্যাজিক নেই।
কোনো জাদু নেই, কোনো শর্টকাট কিছু নেই। তোমাকে মনের শক্তি বাড়ানোর সময় তোমাকে ভাবতে হবে, যে বলছো না মনের শক্তি বাড়াতে চাই, তুমি নিজেকে জিজ্ঞাসা করো কেন। এবার তুমি হয়তো বলবে আমার যাতে পড়াশোনাতে বেশি মন দিতে পারি, আমি যাতে ইয়েতে বেশি মন দিতে পারি, আমার কাজের কর্মে বেশি মন দিতে পারি। তার মানে এগুলো যাতে বেশি মন দিতে পারি, তার মানে এগুলো তোমার মন নেই, এগুলো তোমার রুচি নেই। তোমার মন একমুখী হয় হয়তো কোনো সিনেমা দেখতে গেলে, বা কোনো ভিডিও গেমস খেলতে গেলে, বা ইন্টারনেটে কিছু একটা মানে রিলস দেখতে গেলে তোমার তখন মন একমুখী হয়। শুধু মন যে একমুখী হয় না তা নয়, শুধু মনকে একমুখী করাটা বড় কথা নয়। বড় কথা কি বলতো, একটা উদ্দেশ্য দেওয়া নিজেকে, এবং সেই উদ্দেশ্যের পিছনে নিরন্তর লেগে থাকা, অধ্যাবসায় দরকার, অভ্যাস যোগ। প্রতিদিন ভালো লাগুক বা না লাগুক অভ্যাস করে যাও। সে জপ ধ্যান হোক, সে তপস্যা হোক, সে সঙ্গীত হোক, সে খেলা হোক, সাহিত্য চর্চা হোক, কিংবা পড়াশোনা হোক, কিংবা গবেষণা হোক, নিয়ম করে তুমি সেটাতে লেগে থাকো, আপ্রাণ লেগে থাকো, ভালো লাগুক বা না লাগুক। এই লেগে থাকতে থাকতে একটা সময় দেখবে তোমার মধ্যে একটা বিশেষ শক্তি আসছে, নিতে পারার শক্তি, প্রকাশ করতে পারার শক্তি, গ্রহণের শক্তি, প্রদানের শক্তি আসছে, একটা সিদ্ধি আসতে আরম্ভ করেছে সেই বিশেষ বিষয়টি নিয়ে। আর এই অভ্যাসের সাথে অটোমেটিক্যালি সংযম যুক্ত। আমি যখনই কোনো একটা কিছুতে এক মনে লেগে আছি, তখনই আমি সেই মনটাকে আর অন্য কোনো দিকে যেতে দিচ্ছি না। মন কি চাইছে না মাঝে মাঝে বিনোদন, মন কি চাইছে না মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা, কিন্তু আমি নিজেকে উদ্দেশ্যটা দেখাচ্ছি, আমাকে এই জায়গায় পৌঁছতে হবে। ওরা তো ওদের ওদের নিজের নিজের লক্ষ্য নিয়ে রয়েছে, আমি আমার লক্ষ্যে পৌঁছতে গেলে আমাকে এই জায়গাতে সিদ্ধ হতে হবে। তাই জন্য নিজের সেই শক্তির জন্য আগে শক্তির পরিণতিটা চিন্তা করো। তুমি শক্তির লক্ষ্যটাকে আগে ভাবো, উদ্দেশ্যটাকে আগে ভাবো। অর্জুনকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ, উনি বলছেন শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি, এটাই তার লক্ষ্য। এবার তার জন্য তার যা যা করণীয় তিনি তাই করবেন। তার লক্ষ্য কি, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর হবেন, শ্রেষ্ঠ যোদ্ধা হবেন। এটা তার ক্ষাত্র শক্তির একটা চরম নিদর্শন তিনি হয়ে থাকবেন, এটা লেগাসি হয়ে থাকবে, এটাই তার লক্ষ্য। এটাকে তুমি অ্যাম্বিশন বলতে পারো, এটাকে তুমি একটা ইগো বলতে পারো, সে যাই হোক না কেন। যাবতীয় তারপর অর্জুনের জীবনে আমরা যা দেখি, কখনো তিনি সেই লক্ষ্য থেকে বিচ্যুত নন, এবং তাই জন্য তিনি সংযম পালন করছেন, 12 বছর ব্রহ্মচর্য যাপন করছেন, বিশেষ সাধনা করছেন, বিশেষ অস্ত্রের জন্য। কেন? যাতে করে তিনি একদিন সেই শ্রেষ্ঠ ধনুর্ধর হতে পারেন। এমনি এমনি নয়, এমনি এমনি মনের শক্তি বাড়ানোর চেষ্টা করছেন, কারণ এমনি এমনি বাড়ানো যায় না। একটা গোল রাখতে হয়, একটা লক্ষ্য রাখতে হয়। শুধু এরকম ধরনের প্রশ্ন বা এরকম ধরনের জিজ্ঞাসা আমাকে অনেকেই করে, মনের শক্তি বাড়াবো কি করে, মানে যেন আমি কিছু মনের শক্তি বাড়িয়ে আমি কিছু কিছু পেতে চাই, কিছু বাড়তি পেতে চাই। ওইভাবে মনের শক্তি বাড়ে না। মনের শক্তিকে একটা দিকে ধাবিত করতে হয়। শক্তি একটা তরঙ্গ, সেই শক্তি একটা স্ট্যাটিক পয়েন্ট দরকার, লক্ষ্য দরকার, যে আমি এইখানে পৌঁছাবো, এই জায়গায় যাব। সেইটা স্থির না করে শুধু শুধু মনের শক্তি, এটা একটা ভেগ কথা। এই ভেগ চিন্তা ভাবনার মধ্যে থেকো না, স্পেসিফিক হও নিজের জীবনে। তাই জন্য বারবার বলি, নিজের জীবনকে একটা উদ্দেশ্য দাও। সন্দীপ বলে একজন এখানে জিজ্ঞাসা করেছে একটু আগে, সন্দীপ নন্দী, সৎসঙ্গ কি, তোমার কি মনে হচ্ছে? এই এতক্ষণ ধরে তুমি তো আছো এখানে, তুমি তো শুনছো, এই যে কেউ জিজ্ঞাসা করছে আর আলোচনা হচ্ছে, এটাকেই তো বলে সৎসঙ্গ। তারপর জিজ্ঞাসা করছো কেন? যদি এটাকে তোমার সৎসঙ্গ বলে না মনে হয়, তাহলে যেখানে সৎসঙ্গ বলে মনে হয় সেখানে তুমি যাও, এটি সৎসঙ্গ, যেখানে সত্য নিয়ে কথা হচ্ছে। যাই হোক, আশা করি এই শুভরাজ তুমি তোমার জিজ্ঞাসার মীমাংসা পেয়েছো, যে সংযমটা পরে। সংযম মানে হচ্ছে নিজের সেই শক্তিকে
হ্রাস হতে না দেওয়া, সেই শক্তির যাতে ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রাখা। এমন কিছু করা, ধরো হয়তো বললেন তোমার গুরুদেব, তুমি গানের উদাহরণ নিয়ে কথা হচ্ছিল, যে তুমি কদবেল খাবে না, কদবেল খেলে তোমার গলার ক্ষতি হবে। এবার হয়তো তুমি কদবেল খেতে খুব ভালোবাসো, তাদের নুন টুন দিয়ে মশলা টশলা দিয়ে কদবেল খেতে ভালোবাসো, একদিন থাকতে পারলে না, খেয়ে ফেললে, ব্যাস 3 দিন হয়তো গলাটা বসে গেল, তোমার গুরুদেবের কাছে বকুনি খেতে হলো, এবং তোমারও মনে হলো যে আমার 3 দিন পিছিয়ে গেলাম, আমার রেওয়াজ থেকে, আমার গানের যে একটা গতি, আমি যে এগোচ্ছি একটু 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 করে সেই সরস্বতীর কৃপা পাওয়ার জন্য, সেখান থেকে আমি জানি একটু দেরি হয়ে গেল আমার। কেন? যেটা গুরুদেব বারণ করেছিলেন সেটা আমি করে ফেলেছি, আমি সংযম রাখতে পারিনি। এইরকম প্রত্যেকটা আবার লক্ষ্যের কথাতেই আসি, লক্ষ্যটা কেমন এবং তোমার পথটা কেমন তার উপর নির্ভর করছে সংযমের চরিত্রটা কেমন। সংযম মানে সবার ক্ষেত্রেই যে একই হবে তার কিন্তু কোনো মানে নেই। ধরো একজন সিনেমার পরিচালক হতে চায়, তার জন্য সে পড়াশোনা করছে, চেষ্টা করছে, দৌড়ঝাঁপ করছে, তাকে তার গুরু বলবেন যত পারিস সিনেমা দেখ, যত পারিস ভালো ভালো সিনেমা দেখ, দেশ বিদেশের সিনেমা দেখ। এবার তুমি হয়তো তুমি গানের জগতে থাকতে চাও, যেটা আমি গান নিয়ে কথাটা এতক্ষণ ধরে বলছি বলে বলি, তুমি সঙ্গীত সাধনা করতে চাও, আর সেখানে তোমার গুরুদেব বলবেন বেশি সিনেমা, থিয়েটার, এসবের মধ্যে বেশি থাকিস না, ওসব সময় নষ্ট করিস না, বরং সেই সময় সঙ্গীত নিয়ে কিছু পড়াশোনা কর, রেওয়াজ ছাড়া ভালো সঙ্গীত শোন, ভালো সঙ্গীতের ভিডিও দেখ, যেখানে যেখানে ওস্তাদরা পণ্ডিতরা কিছু গাইছেন, কিছু করছেন, বাজাচ্ছেন, সেখানে ছুটে যা, তাদের কাছ থেকে শেখ, শুনতে শুনতে শেখ, কানটাকে তৈরি কর, এসব সিনেমা টিনেমার দিকে বেশি যাস না। সুতরাং এখানে সংযমের ভাষাটা আলাদা, আবার যে সিনেমার পরিচালক হতে চলেছে তার সংযম ভাষাটা আলাদা। সুতরাং যে যেমন তাকে তেমন ভাবে সংযম অভ্যেস করতে হবে। সংযমের প্রশ্নটা আবার এখানে তখনই আসে যেটার প্রতি আমার লোভ আছে, সেই লোভটা আমার এই লক্ষ্যের দিকে যেতে গিয়ে ক্ষতিকারক কিনা, তাই সেই লোভটা সম্বরণ করা আমার দরকার কিনা, তাহলে কোনটা বর্জন করব, কোনটা গ্রহণ করব, ডিপেন্ড করছে তোমার লক্ষ্য কি তার উপরে, ডিপেন্ড করছে তোমার পথটা কি তার উপরে, তোমার পথটা ডিপেন্ড করছে লক্ষ্যের উপরে। সুতরাং প্রথম কাজ লক্ষ্য, তারপরের কাজ পথ, সেই পথ থেকে সেই পথ অনুযায়ী সংযম। এইটা ভালো করে বুঝে নাও। হ্যাঁ, সৃজনা। একটি অসাধারণ মীমাংসা শুনলাম আপনার কাছ থেকে। আপনি বললেন যে মনের বিষয়কে একমুখী করতে হবে, প্রাথমিক স্তরে প্রথমে আমাদের প্রত্যেককে লক্ষ্য স্থির করতে হবে, তারপর পথ এবং তারপরই সংযম। এবার প্রশ্ন হচ্ছে কেন সংযম? সেটা ডিপেন্ড করবে এই প্রশ্নের ওপর যে আমরা মনের শক্তি কেন বৃদ্ধি করতে চাইছি, ইচ্ছা শক্তি কেন আমরা বাড়াচ্ছি। কারণ যখন মনের বিষয়কে আমরা একমুখী করতে পারছি, যখন ইচ্ছাকে একমুখী করতে পারছি, তখনই আমাদের শক্তি বৃদ্ধি হচ্ছে। অসংযম করলে অবিচল সংকল্পের যে শক্তি সেটা সঙ্গে সঙ্গে হ্রাস পাবে। সেই কারণেই আমাদের যারা নবাগত সাধক এবং সাধিকা তাদের প্রত্যেকের নিজের উপর একটি অনুশাসন রাখা ভীষণ প্রয়োজন। আপনি ভীষ্মের উদাহরণ দিয়ে বলেছেন এবং সাথে সাথে এটাইও ব্যক্ত করেছেন যে বর্তমান যুগে ভীষ্মের মতো প্রতিজ্ঞা করতে সচরাচর কাউকে দেখা যায় না। যে ভীষ্ম সংকল্প করেছিলেন যে তিনি কখনো বিবাহ করবেন না, তো তার যে সেই প্রতিজ্ঞার জন্য তিনি যাবতীয় কৃচ্ছ সাধন এবং একমুখীনতা তার প্রতিজ্ঞায় পালন করেছেন। একটা একরোখা, একটা দৃঢ় ভাব তার মধ্যে বরাবরই বিরাজমান ছিল। তার মানে এটা নয় যে তার মধ্যে কখনো সংসার বাসনা জাগেনি, অম্বার দ্বারা তিনি কখনো প্রভাবিত হননি, কিন্তু তিনি তার প্রতিজ্ঞার যে জোর, সংকল্পের যে জোর, তাতেই তিনি নিজের সংকল্পে অটুট থেকেছেন।
আপনি এটাও বলেছেন যে আমাদের প্রত্যেককে প্রশ্ন করা উচিত যে মন কি চাইছে, সে কি বিনোদন চাইছে? এই বিনোদন বা পাস টাইম বা চটুল সময় নষ্ট করা, এগুলো তো আখেরে নিজেদেরই ক্ষতি করে দেওয়া। তো যাতে আমাদের মন মনের রুচিকে যেটা আমাদের উন্নত করে, আমাদের সেটা নিয়েই থাকা উচিত। এবং যত মন একমুখী হবে, যত মন একাগ্র হবে আমাদের অভীষ্ট লক্ষ্যের দিকে, ততই গ্রহণের শক্তি বাড়বে, ততই প্রদানের শক্তিও বাড়বে। সেই বিশেষ বিষয়টিকে নিয়ে আপনি অর্জুনের প্রসঙ্গ টেনেছেন। আপনি বলেছেন যে অর্জুনের বরাবরই সেই পাখির চোখের দিকেই লক্ষ্য স্থির থেকেছে। তিনি কখনোই তার জীবনের যে অ্যাম্বিশন, যেটা ছিল শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়া, তার জন্য যত ডিসিপ্লিন মেনটেন করার, তিনি সেটা আজীবন বজায় রেখেছেন। আপনি বলেছেন যে শক্তি তরঙ্গ, তাই জন্য শক্তির একটা স্ট্যাটিক পয়েন্ট চাই, ভেগ চিন্তা ভাবনা না করে আমরা যাতে স্পেসিফিক হতে পারি। এবং আপনি এই প্রসঙ্গেও এনেছেন যে ডিপেন্ড করছে যে একজন গুরু কোন শিষ্য বা শিষ্যাকে কি কি পালনীয় করতে বলবেন। যদি কেউ সিনেমার পরিচালক হতে চান, তাহলে তাকে দেশ বিদেশের সিনেমা তার গুরু বেশি করে দেখতে বলবেন। কিন্তু যিনি সঙ্গীত শিল্পী হতে চান, তার ক্ষেত্রে কিন্তু সেই একই নিয়ম খাটবে না। আর আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে বিষয়ে লোভ বা লালসা, সেটা লক্ষ্যের দিকে যাওয়ার ক্ষেত্রে ক্ষতিকারক কিনা। সুতরাং কোনটি বর্জন করব, কোনটি গ্রহণ করব, সেটি বিবেক বিচারের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি অনুরোধ করব উমেশদাকে পরবর্তী জিজ্ঞাসিতে রাখার জন্য। আজকের অনুষ্ঠানের শিরোনাম যার জিজ্ঞাসাকে নিয়ে, তিনি দেবব্রত সাহা। তিনি মহারাজকে দীর্ঘ লিখেছেন। প্রণাম মহারাজ, আমি আজ আপনাকে প্রবৃত্তি মার্গের কিছু নিয়ম সম্বন্ধে জিজ্ঞাসা করছি। এর সাথে শঙ্করাচার্য সম্পর্কে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি। আজকের যুগে অবস্থা এমন যে মনু বা ব্যাসের মতো ব্যক্তির অভাব রয়েছে, তাই এই প্রশ্নগুলি আপনাদের মতো সুখদেব স্থানীয় ব্যক্তিদেরকে করতে বাধ্য হচ্ছি। দিয়ে তিনটি জিজ্ঞাসা ওনার আছে। এক, আদি শঙ্করের একটি জীবনী গ্রন্থে এবং তার সম্বন্ধে একটি মুভিতে দেখানো হয়েছে যে তাঁর প্রাণবায়ু এক রাজার শরীরে প্রবেশ করেছিল, কারণ শঙ্করাচার্যের কামসূত্রের কিছু জ্ঞানের আবশ্যকতা হয়েছিল এবং সেই রাজ শরীরে অবস্থান করাকালীন সময়ে সেই রাজার রানীর সাথে উক্ত রাজ শরীরের যৌন সম্পর্ক হয়। তার ফলে আদি শঙ্কর কামসূত্রের জ্ঞান লাভ করেন। কিন্তু এর ফলে তার কি পরস্ত্রী গমন হলো না, জিজ্ঞাসা করেছেন উনি, সন্ন্যাসের ব্রতভঙ্গ হলো না? দ্বিতীয় ওনার যে জিজ্ঞাসা, পরস্ত্রী গমন বা পরপুরুষ গমন পাপ ও অন্যায়, কিন্তু যখন কেউ কোনো বিবাহ বিচ্ছেদ হওয়া কোনো ব্যক্তিকে বিবাহ করে বা কোনো বিধবা বা বিপত্রিককে বিবাহ করে, তখন কি তা অন্যায় বা পাপ নয়? অর্থাৎ তা কি তখন পরস্ত্রী গমন বা পরপুরুষ গমন হচ্ছে না? কারণ বিবাহ মানেই সামাজিকভাবে যৌন সম্পর্ক স্বীকৃতি পাচ্ছে। তৃতীয় ওনার যে জিজ্ঞাসা, একই প্রশ্ন গণিকাদেরও, দিয়ে ব্র্যাকেট, উনি ব্র্যাকেটে লিখেছেন, আজকাল অনেক পুরুষও গণিকা হয়েছে বলে শোনা যায়, ব্র্যাকেট ক্লোজ, সম্বন্ধেও খাটে না, অর্থাৎ গণিকা গমন অন্যায়, কিন্তু কেউ যদি কোনো গণিকাকে বিবাহ করে স্ত্রীর বা স্বামীর মর্যাদা দেয়, তাহলে কি সেই ক্ষেত্রে গণিকা গমনের পাপ হচ্ছে না? অনুগ্রহ করে আমার এই সন্দেহগুলি নিদর্শন করুন। অনেক সন্দেহ ওনার জিজ্ঞাসা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে শঙ্করাচার্যের যে উল্লেখ করেছে দেবব্রত সাহা, আমি সেই আচার্য শঙ্করাচার্য, আচার্য শঙ্কর, তার এই ঘটনাটা সম্বন্ধে হয়তো অনেকে জানেন না, সেইটা আমি একটুখানি উল্লেখ করে নিই। তারপরে আমি এই ঘটনাটা উল্লেখ করলে হয়তো অনেক সন্দেহের নিরসন হতে পারে, হ্যাঁ, মেকেটে যেতে পারে। তিনি এসেছিলেন মণ্ডল মিশ্রের কাছে। মণ্ডল মিশ্র ছিলেন দক্ষিণের একজন বিরাট ব্রাহ্মণ পণ্ডিত এবং যাজ্ঞিক ব্রাহ্মণ তিনি, অর্থাৎ তিনি খুব প্রথিতযশা একজন জ্ঞানী মানুষ। তিনি খুব যজ্ঞ করতেন, বড় বড় করে মহা সমারোহে যজ্ঞ করতেন। আর দেশের সমস্ত গুণীজন, সেই রাজা থেকে শুরু করে ব্যবসাদার থেকে শুরু করে সবাই তার নিত্য
অতিথি হতেন, তার সাথে খুবই তাদের সম্পর্ক, অর্থাৎ তিনি খুব একজন এস্টাবলিশড একজন, মানে এস্টাবলিশমেন্ট বলা যেতে পারে, এস্টাবলিশমেন্ট একটা অঙ্গ ছিলেন। তো তার বিরাট ঘরবাড়ি, সেই ঘরবাড়ি দুর্ভেদ্য, একদম প্রহরা থাকতো সেখানে। তার কাছে তিনি কেন এসেছিলেন? শঙ্করাচার্য এসেছিলেন তিনি তার সাথে তর্ক করতে এবং তাকে তর্কে পরাস্ত করতে এসেছিলেন। কেন তাকে তর্কে পরাস্ত করতে এসেছিলেন? কেন মণ্ডল মিশ্র কেন? কারণ তার আগে তিনি গিয়েছিলেন কুমারিল ভট্টের কাছে। কুমারিল ভট্ট তখন দেশের একজন অগ্রগণ্য আর একজন মহাপণ্ডিত, যার সাথে তিনি তর্ক করতে গিয়েছিলেন। কিন্তু কুমারিল ভট্ট তখন প্রস্তুত হচ্ছেন সেই তুষা আন্দোলনে নিজেকে দগ্ধ করার জন্য। তিনি বললেন যে আমি ঠিক করেছি আমার এই জীবন পাত করে দেব, সুতরাং আমি তোমার সাথে তর্ক করতে পারবো না। কেন জীবন পাত করবেন? কারণ আমি আমার গুরুকে তর্কে হারিয়েছিলাম, সেই গ্লানিতে তিনি তুষানলে নিজের দেহ পাত করেছিলেন। আমারও সে মধ্যেও সেই গ্লানি তৈরি হয়েছে যে আমার গুরুর মৃত্যুর জন্য আমি দায়ী, এরকম আমার মনের মধ্যে একটা গ্লানি উৎপন্ন হয়েছে। তাই জন্য আমি তুষানলে নিজেকে দাহ করতে চলেছি বা নিজেকে দগ্ধ করতে চলেছি। তবে তুমি আমার যে প্রধান শিষ্য মণ্ডল মিশ্রকে যেতে পারো, সে বিদ্যায়, বুদ্ধিতে, জ্ঞানে আমার সমকক্ষ, হয়তো আমার থেকেও শ্রেষ্ঠ। তাকে হারালে আমাকেই হারানো হবে। এবং কুমারিল ভট্টকে হারানো মানে বা মণ্ডল মিশ্রকে হারানো মানে পুরো দেশের যে ব্রাহ্মণ্য সমাজ, অর্থাৎ এখনকার ভাষায় তখনকার হিন্দু সমাজ, শঙ্করাচার্যকে একদম এস্টাবলিশমেন্ট বলে, একদম প্রধান বলে স্বীকার করে নেবে। তখন তিনি যা বলবেন তাই সবাইকে করতে হবে, বা তার কথা শুনে তখন ধর্ম বা সংস্কৃতি এগোবে। আচ্ছা, এই রকম ধরনের একটা কাজে শঙ্করাচার্য কেন এগিয়েছিলেন সেটাও আমরা ব্যাক করছি একটু করে। আমরা ফিরে আসবো মণ্ডল মিশ্রের কাছে, কারণ এটা ছিল তার নির্দেশ, তার উপরে নির্দেশ। তার গুরু ছিলেন গোবিন্দপাদ। সে গোবিন্দপাদকে তিনি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছিলেন। তখন তার মাত্র 8 বছর বয়স, যখন তিনি সংসার ত্যাগ করেছিলেন, মায়ের কাছে অনুমতি নিয়েছিলেন। সে অনুমতি নেওয়াও একটা বিরাট কাণ্ড। এবং ততদিনে তিনি বিরাট জ্ঞানী এবং মহাপণ্ডিত হয়ে গেছেন। তার মধ্যে ততদিনে অনেক যোগ শক্তিও দেখা গেছে। কিন্তু তখন তিনি প্রত্যক্ষ ব্রহ্মজ্ঞান, তার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছেন। 7 বছরের বালক হলে কি হবে? বড় বড় পণ্ডিতদের তার কাছে তুচ্ছ। এবং তখন যথারীতি তার ততদিনে যথেষ্ট সম্মান প্রতিপত্তি হয়ে গেছে তার জন্য। সে অবস্থায় তিনি গোবিন্দপাদ, যিনি সমাধি থেকে নামেন না, তাকে কোনো রকমে খুঁজে পেয়েছিলেন। গোবিন্দপাদের কৃপা হয়েছিল তার উপরে, এবং গোবিন্দপাদ তাকে বলেছিলেন যে না, তুমি এইভাবে সাধনার পথে এগিয়ে যাও এবং তুমি ভাষ্য রচনা করো। তুমি যতটা পারো ভাষ্য রচনা করো, তোমার মতন করে তুমি নতুন করে যে ব্রাহ্মণ্য ধর্ম, যে বেদান্তের ধর্ম, সে মানুষের কাছে তুমি নিয়ে এসো, লেখো। তারপর তিনি গুরুর নির্দেশে কাশী চলে আসেন। কাশী চলে আসার পর কয়েক বছরের মধ্যেই, অল্প 16 বছরের মধ্যে তার কমপ্লিট হয়ে যায় সমস্ত কাজ, লেখালেখির কাজ। প্রচুর উপনিষদ লেখেন, গীতার ভাষ্য লেখেন, বিভিন্ন রকমের যত রকমের সম্ভব সব লিখে কমপ্লিট করে ফেলেন তিনি। এবং বলতে হবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে তিনি কিন্তু অদ্বৈত বা ব্রহ্মজ্ঞানের প্রবক্তা নন। এটা চিরকালই ছিল ভারতবর্ষে। তিনি বাহক, তিনি নতুন করে আবার প্রজ্বলিত করলেন তখনকার যে আধুনিক ভাষায় এবং সুন্দর ভাষায়, চমৎকার যুক্তিতে তিনি আবার নতুন করে সেটাকে নিয়ে এলেন জনসমাজের মধ্যে। তখন লিখেছেন সবে, এবার ইন্টেলেকচুয়ালদের মধ্যে, একাডেমিশিয়ানদের মধ্যে তখন একটা হৈ হৈ পড়ে গেল একদম। দুটো জিনিস হচ্ছিল। এক, বৌদ্ধ ধর্মের চরম ব্যভিচার ঢুকে গিয়েছিল এবং বৌদ্ধ ধর্মর যে সংগঠন, যে প্রভাব, সেখানে একটা পতন দেখা যাচ্ছিল। 2, ভারতবর্ষের যে মেইন স্ট্রিম যে ব্রাহ্মণ্য ধর্ম, সেটাও খুব অগোছালো, বিশৃঙ্খলিত, অসংগঠিত হয়েছিল। শঙ্করাচার্যের উপরে দুটো দায়িত্ব ছিল গুরুদেবের। 1 নম্বর ছিল যে যত তুমি পারো এই শাস্ত্র অধ্যয়ন করো এবং সেই শাস্ত্রের ভাষ্য করো। এবং 2 নম্বর, ভারতবর্ষের কোনায় কোনায়, গিরিকন্দরে, হিমালয়তে, জঙ্গলে, পাহাড়ে, বিভিন্ন জায়গায়, নদীর ধারে
প্রচুর লুপ্ত তীর্থ আছে যা এককালে খুব মানে জাগ্রত তীর্থ ছিল, সেগুলো এখন হারিয়ে গেছে, সেগুলো পুনরায় উদ্ধার করো। শঙ্করাচার্য যেখানে গেছেন সেখানে গিয়েই তিনি দেখেছেন যে এখানে কিছু হয়তো শক্তির প্রভাব রয়েছে, কোথাও বিষ্ণুর প্রভাব রয়েছে, কোথাও শিবের প্রভাব রয়েছে, কিন্তু তীর্থগুলোর আর তেমন কোনো অস্তিত্ব নেই। সেগুলো তিনি আবিষ্কার করলেন। আজকে আমরা যেখানে যেখানে যাই, মহামহা তীর্থস্থান, কেদারনাথ হোক, বদ্রীনাথ হোক, যেখানে যেখানে যত যাই, দক্ষিণে যাই, মধ্য ভারতে যাই, বেশিরভাগই শঙ্করাচার্যের আবিষ্কার করা তীর্থক্ষেত্র। আর সেগুলো আবিষ্কার তিনি করেছেন, পুনরাবিষ্কার করেছেন, সেগুলো কিন্তু অনেক প্রাচীন। তো এই সমস্ত কাজ তার শেষ হয়ে গেল 16 বছরের মধ্যে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে এবার তোমার কাজ শেষ, গুরুদেবের যা বলেছেন, এবার নির্বিকল্প সমাধিতে গিয়ে আমি শরীর ছেড়ে দিই, আমার কাজ শেষ। তখন কাশী বিশ্বনাথের যারা জ্ঞানী গুণী জন, যারা মানে খুব উচ্চকোটির মহাসাধক, তারা বললেন যে না, তোমার আরেকটা কাজ বাকি আছে। এখনো এই মানে যে ভারতবর্ষের যে মূল স্রোত, যে আর্য সমাজ যা বিধ্বস্ত হয়েছে গত কয়েকশো বছরের বৌদ্ধদের এক ধরনের ব্যভিচারে, সমস্ত একেবারে মানে পপাত ধরণী তলে হয়ে গেছে। কোনো আচার বিচার, কোনো কিছু জাত কিছু মানে না কেউ, কোনো বর্ণ কিচ্ছু মানে না কেউ। বেশি প্রোগ্রেসিভ হতে গেছে, বেশি মডার্ন হতে গেছে, হতে গিয়ে একদম একদম মানে ধর্মের মধ্যে প্রচন্ড অধর্ম ঢুকে গেছে। সেটা শুধু কয়েকটা বই লিখে বা কিছু প্রতিপন্ন করে, অদ্বৈত ব্রহ্মতত্ত্ব প্রতিপন্ন করে সেই বইতে হবে না। মানুষ যাদের ফলো করে তাদের কাছে পৌঁছে যাও, তাই তর্কে পরাজিত করো, তাদেরকে শিষ্য করো নিজের। ততদিনে তার নিজেরও কয়েকজন শিষ্য হয়ে গেছেন, এক একজন ক্ষুরধার, এক একজন। সেই পদ্মপাদ থেকে শুরু করে তটকাচার্য থেকে শুরু করে বেশ কয়েকজন, কেউ তার চেয়ে একটু বয়সে বড়, কেউ তার সমবয়সী, দারুণ দারুণ সমস্ত শিষ্য দিনে হয়ে গেছে। তারা শঙ্করাচার্য সেই নির্দেশ পালন করার জন্য বিভিন্ন জায়গায় তিনি ব্রাহ্মণদের কাছে পৌঁছে যেতে আরম্ভ করলেন, যারা খুব জ্ঞানী গুণী বলে বিখ্যাত। প্রত্যেককে তিনি অনায়াসে তর্কে হারালেন। তারপর তিনি কুমারিল ভট্টের কাছে মণ্ডল মিশ্রের খবর পেয়ে তিনি ওই মহিষ্মতির কাছে, মহিষ্মতি মানে আজকে মাইসোর, তিনি সেই মণ্ডল মিশ্রের কাছে পৌঁছালেন। কিন্তু পৌঁছতে একটু অসুবিধা হলো, দ্বার প্রান্তে রক্ষী টক্ষী কিছু ঢুকতে দেবে না। একজন সন্ন্যাসী, একজন তরুণ সন্ন্যাসী, সন্ন্যাসী বলতে বা সাধু বলতে আমরা যেমন একটা ভারিক্কি ধরনের চেহারা ভাবি, একটা বয়স ভাবি, গোপদারি ভাবি, সেরকম ধরনের একদমই নয়। বালক মনে হয় দেখে, তখন তরুণ তিনি, 16 বছর পেরিয়েছেন সবে, তিনি ঢুকতে দেবে না। তখন তিনি যোগ বলে নিজেকে, শরীরটাকে শূন্যে তুলে নিলেন, বলে অনায়াসে গেট ক্রস করলেন আকাশপথে তার শিষ্যদের নিয়ে, করে একদম মণ্ডল মিশ্রের সামনে চলে গেলেন। তা মণ্ডল মিশ্র তো তখন বিরাট যাগ যজ্ঞের জন্য প্রস্তুত হচ্ছেন, তিনি যাজ্ঞিক ব্রাহ্মণ, আগেই বলেছি। তিনি অবাক হয়ে গেলেন, এ কি ব্যাপার, কে আপনি, কি জন্য এসেছেন? এবার শঙ্করাচার্য তার আসার কারণ ব্যক্ত করলেন। তার কথা শুনে এবং দু একটা শাস্ত্রের কথা শুনে মণ্ডল মিশ্র চমৎকৃত হলেন। কিছুক্ষণ কথা বলার পর রাজি হলেন, বললেন ঠিক আছে, আমি তোমার সাথে তর্কে প্রবৃত্ত হব, কি কন্ডিশন বলো? শঙ্করাচার্য বললেন যে যদি আপনি তর্কে হারেন আমার কাছে, তাহলে আপনাকে আমার শিষ্য হতে হবে, সংসার ছাড়তে হবে, সন্ন্যাসী হতে হবে। আর যদি তুমি তর্কে হারো, তাহলে আমি আপনার শিষ্য হব, আমি সন্ন্যাস ছেড়ে দেব, আপনি আমাকে যা করতে বলবেন, গৃহী জীবন যাপন করতে বলবেন বা যা করতে বলবেন তাই করব। মণ্ডল মিশ্র বললেন ঠিক আছে, তুমিও মহাপণ্ডিত, আমারও তো দ্বিতীয় কেউ নেই, আমিও অদ্বিতীয়, তাহলে এই তর্কের বিচারক কে হবে? তাহলে আপনার স্ত্রী হবে, উভয় ভারতী দেবী। আপনার স্ত্রীও একজন যোগী এবং একজন খুবই উন্নত এবং খুব জ্ঞানী মানুষ, তিনি হবেন আপনার বিচারক। তারপরে তোমার ভয় করছে না, তিনি আমার স্ত্রী, তার আমার প্রতি পক্ষপাত থাকতে পারে? ও না, করছে না। আর যদি প্রকৃত জ্ঞানী তিনি হন, প্রকৃত যোগী তিনি হন, আমি নিশ্চিত নিরপেক্ষ হবেন। উভয় ভারতীয় রাজি হয়ে গেলেন। যেমন মহাভারতের যুদ্ধ চলেছিল
18 দিন। তেমন 18 দিন ধরে তর্ক চলল। 18 দিন সেই তর্ক, সেই নানা বিষয় নিয়ে, বেদ তত্ত্ব নিয়ে, ওঙ্কার তত্ত্ব নিয়ে, শব্দ নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। যেটা শঙ্করাচার্য জোর দিলেন সেটা হচ্ছে যে যজ্ঞ ছাড়ুন, যজ্ঞ সর্বস্ব করে দেবেন না ধর্মকে, বোধ সর্বস্ব তানুন। এই অগ্নি জ্বলুক সাধকের প্রাণে, সবার মধ্যে একটা আত্মবোধ করব, আত্মজ্ঞান হবে, এইরকম একটা যেন একটা দৃঢ় আবেগ কাজ করে। আর ইনি জোর দিচ্ছেন মন্ত্রের ওপরে, মন্ত্রই ব্রহ্ম, ইত্যাদি ইত্যাদি, যাগযজ্ঞ করলেই হবে, এটাই চরম। মণ্ডল মিশ্র শেষ পর্যন্ত শঙ্করাচার্যের বুদ্ধির কাছে, বিচারের কাছে, মেধার কাছে এবং ঈশ্বরের কৃপা, শিবের কৃপা, তিনি সাক্ষাৎ শিব। 18 দিন পরে মণ্ডল মিশ্র তর্কে পরাজিত হলেন এবং স্বীকার করলেন, এবং তার স্ত্রীও বিচার দিলেন যে শঙ্করাচার্য জিতেছেন। তখন মণ্ডল মিশ্র রাজি হলেন, মানে তার সেই সেই মানে সময় যা কথা হয়েছিল, তিনি প্রস্তুত হলেন সংসার টংসার সমস্ত ছেড়ে দিয়ে তিনি শঙ্করাচার্য অনুগামী হবেন। তখন উভয় ভারতী বললেন যে আমার একটা কথা আছে, আপনি তো আমাকে এখন তর্কে হারাননি। তখন শঙ্করাচার্য আশ্চর্য হলেন যে মা, আমি তো জানি না যে আপনি আমার সাথে তর্ক করতে চান। বলে অবশ্যই করতে চাই, কারণ আমি, আমার স্বামী যখন সংসার ছেড়ে চলে যাবেন তখন তো আর আমার কিছু থাকবে না। তাহলে আমি যে শাস্ত্রে বা আমি যে জ্ঞানে বা আমি যে যোগে সাধনা করেছি এবং স্থিতিতে পৌঁছিয়েছি, সেটা কোন অংশে খাড়বো, সেটা কোন অংশে খাটো, আপনার অদ্বৈত বেদান্তের তত্ত্বকে যদি ধরে বিচার করা হয়, সেটা আপনি আমাকে বোঝান। বলল কি তোমার সাধন পথ? কাম শাস্ত্র, কাম কলা বিলাস, কামরতি বিলাস। শঙ্করাচার্য থমকে গেলেন। তিনি একজন জ্ঞানী, তিনি ব্রহ্মজ্ঞানী, তিনি থিওরিটিক্যালি জানেন, তিনি প্র্যাকটিক্যালি জানেন না। আজন্ম ব্রহ্মচারী, আজন্ম সন্ন্যাসী, কখনো নারী সঙ্গই করেননি। তখন তিনি উভয় ভারতী দেবীকে বললেন যে ঠিক আছে মা, আপনি আমাকে 1 মাস সময় দিন, 1 মাস পরে আমি আপনার কাছে ফিরে আসব। তারপর যদি আমি পরাজিত হই, আমি হার স্বীকার করবো, আপনি যা বলবেন মেনে নেব। উভয় ভারতী রাজি হলেন। তখন শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে বেরিয়ে গেলেন সেই প্রাসাদ থেকে, প্রাসাদের মতনই সেই বাড়ি, বেরিয়ে গেলেন। বেরিয়ে তার মনের মধ্যে বিচার চলল যে আমি তো একজন মানে শপথ নেওয়া, আমি একজন দণ্ডধারী, গৈরিক ধারণ করেছি, গেরুয়া ধারণ করেছি, গৈরিক বস্ত্র, আমি একজন সন্ন্যাসী, তাপস্বী, আমি কিভাবে প্র্যাকটিক্যালি এই কামশাস্ত্রের সাধনা করব, কি করে করব? বিচার করে দেখলেন যে তাকে একটা কাজই করতে হবে, পরকায়া প্রবেশ, অর্থাৎ অন্য কোনো শরীরে তাকে প্রবেশ করতে হবে। খবর এলো কাছাকাছি একটা শ্মশানে একজনকে নিয়ে আসা হয়েছে। তিনি একটু দূরে একটা দেশের রাজা, তার নাম অমরুক। শঙ্করাচার্য তার শিষ্যদের বললেন যে আমার সাথে চলো। জঙ্গলের মধ্যে খুবই দুর্গম একটা গুহায় ঢুকলেন, ঢুকে বললেন আমার শরীরটা একটা বিশেষ আসনে, বিশেষ মুদ্রায় এখন থাকবে কিছুদিন, খুব সাবধান, রক্ষা করো শরীরটাকে, কেউ যেন এই শরীরটাকে স্পর্শ করতে না পারে। যদি কেউ স্পর্শ করে তাহলে কিন্তু এই শরীরটা আর জাগবে না, আমি কখনো ফিরে আসতে পারবো না। এদিকে হলো কি, শিষ্যরা তখন রাজি হয়ে গেলেন। এদিকে হলো কি, সেই শ্মশানে মালা টালা ফুল টুল দিয়ে সব রেডি হচ্ছে, হঠাৎ সেই শরীরটা নড়ে উঠল, চক্ষুটা কেঁপে উঠল, ঠোঁট কেঁপে উঠল, সবাই অবাক হয়ে গেল। আরে ইনি বেঁচে গেছেন, বেঁচে আছেন, রাজামশাই বেঁচে আছেন। উনি উঠে বসলেন, আস্তে আস্তে মালা টালাগুলো ফুল টুলগুলো সরিয়ে নিলেন শরীর থেকে। সেই জয় জয়কার পড়ে গেল। মন্ত্রী, পাত্র, আমাত্য সবাই মিলে তাকে একদম ধরে 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 তাকে সাবাস
প্রাসাদে নিয়ে এলো। দু একদিন যেতে না যেতে কিন্তু সবাই বুঝতে পারলো যে যিনি গেছেন তিনি ফেরেননি, তিনি আরেকজন কেউ। কারণ দেখা যাচ্ছে যে এই যে নতুন যিনি মানে শরীরে এখন যিনি শরীরে আছেন, এই রাজা, তার বিন্দুমাত্র কোনো কিছুর প্রতি কোনো লোভ নেই, কোনো ভোগ বিলাস, কোনো একটা খাত্র যে টেন্ডেন্সি, কূটনীতি, কৌশল নীতি, কোনো দিয়ে কোনো তার দৃষ্টি নেই, কোনো লোভ নেই। নিরাসক্ত, নির্বিকার, নির্লিপ্ত মানুষ, স্থির ধীর স্থির, কিন্তু প্রচন্ড প্রজ্ঞা, প্রচন্ড বুদ্ধি, চট করে বুঝে নিচ্ছেন। যেটা জানেন না ২-১ মিনিটের মধ্যে জেনে নিচ্ছেন, রাজকার্য বা মন্ত্রিসভা, তা যা যা করণীয়। যারা বুদ্ধিমান মন্ত্রী তারা বুঝতে পারলেন যে কোনো একজন যোগী কায়া প্রবেশ করেছেন এই রাজার দেহে। তখন তারা ঠিক করলেন যে ইনি তো একদিক দিয়ে দেখতে গেলে আরো সুন্দর, ইনি থাকলে তো আমাদের রাজ্যের কল্যাণ হবে। তাহলে খুঁজে বার করতো এই শরীরটা, আসল শরীরটা কোথায় আছে, তাই শরীরটাকে নষ্ট করে দেওয়া হবে, ওই শরীরটাকে দাহ করে দেওয়া হবে, যাতে উনি আর সেই শরীরে ফিরতে না পারেন, যাতে এখন অনেক দিন আমরা রাজাকে পাই আমাদের মধ্যে। ২ নম্বর যেটা শঙ্করাচার্য করলেন সেটা হচ্ছে তিনি সেই রাজার যে স্ত্রী অমরাবতী, তার নাম অমরাবতীকে তিনি বললেন আসল ঘটনা কি হয়েছে, অনুমতি চাইলেন যে আমাকে এই সাধনাটা শিখতে হবে। সাধনাটা আমি তত্ত্বগতভাবে জানি, কিন্তু প্র্যাকটিক্যালি আমি জানি না। তুমি যদি বা আপনি যদি রাজি হন তাহলেই আমি এগোবো, নাহলে আমি এই অন্যায়টা করব না। স্ত্রী কিছুটা সময় নিলেন, সময় নিয়ে রাজি হলেন। তা ওনার যা কিছু শিখেছিলেন, যা কিছু শুনেছিলেন, এবং কোনো কোনো শাস্ত্রে বলা হয় যে তিনি তত্ত্বগত বিদ্যাটা কিছুটা উভয় ভারতীর কাছ থেকেও জেনেছিলেন, সেগুলো ইমপ্লিমেন্ট করে তিনি সেই সাধনা করলেন। সাধনা করে সেই কাম শাস্ত্র দিয়ে, যুগল সাধনা দিয়ে, আজকে একজন জিজ্ঞাসা করেছেন যুগল সাধনার কথা, সেই যুগল সাধনা দিয়ে যতদূর পৌঁছানো যায় ততদূর তিনি গেলেন, পৌঁছালেন। দেখতে দেখতে ১ মাস হয়ে গেল, এবং এরা সেই মন্ত্রীদের লোক পাইক পেয়াদারা খুঁজতে 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 ওরা কিন্তু প্রায় পেয়ে গেল জায়গাটা। ওরা সন্দেহ করতে আরম্ভ করলো যে এই জঙ্গলের মধ্যে, এই নির্জন দুর্গম জায়গাতে কয়েকজন সাধু দেখছি গেরুয়াধারী, তারা কিরকম ঘিরে রেখেছে জায়গাটা, এইটাই মনে হয় হবে। তখন একদম সে অস্ত্রশস্ত্র নিয়ে যখন সামনে চলে গেছেন তারা, এবং তর্কাতর্কি হচ্ছে সাধুদের সাথে, তখন গুহার মধ্যে সেই শরীরটা জেগে উঠলো, আর এইদিকে সেই অমারুকের শরীরটা নিষ্পন্দ হয়ে গেল। ১ মাস পরে তিনি ফিরে এলেন উভয় ভারতীর কাছে। ফিরে এসে তিনি কামশাস্ত্রের যে সম্ভাবনা, যে সাধনা স্বীকার করলেন, কিন্তু বললেন যে এটা চরম সেই অদ্বৈত তত্ত্বে পৌঁছানোর পক্ষে এটা খুব একটা সুবহ পথ নয়, এই পথ খুব একটা সুগম নয়, এই পথ সকলের জন্য নয়, তাই জন্য গ্রহণযোগ্য নয়। সেটাও প্রমাণ করলেন তিনি যুক্তি সহকারে, তর্ক সহকারে। কিন্তু পথটা যে মানে আছে, এবং সেই পথের যে সাধনার যে অনেক দূর ফল আছে, সেটা তিনি স্বীকার করলেন। সেটা যে অন্তিমে নিয়ে যেতে পারে না, বা অন্তিমে যেতে গেলে তার জন্য যে অনেক বড় রকমের মানে শক্তি দরকার, সাধনা দরকার, যা সর্বজন স্বীকৃত হবে না কখনো, সেটা তিনি বললেন। ভগবান ভারত তখন সেটাকে মানলেন, মেনে পরাজয় স্বীকার করলেন। তার স্বামী শঙ্করাচার্যের সন্ন্যাসী হলেন, তার নাম হলো সুরেশ্বর আচার্য। এবং ওরা বেরিয়ে আসার পরে উভয় ভারতী তাকে নিজেকে তিনি আত্মাহুতি দিলেন। তিনি যেহেতু আর সংসার করার কোনো দরকার নেই, তার স্বামী চলে গেছেন, আর তিনিও সিদ্ধ হয়েছেন, তিনি আর শরীর রাখলেন না। তো এই হচ্ছে ঘটনা। এইবার দেবব্রত সাহা যে জিজ্ঞাসা করেছেন যে পরস্ত্রী গমন নিয়ে জীবনী গ্রন্থে, এবং হ্যাঁ, জীবনী গ্রন্থ বলতে এইগুলো শঙ্করাচার্য অনেকটা বলে গেছেন, তার আনন্দ লহরী, সৌন্দর্য লহরী এই নামের লেখায় তিনি বলে গেছেন। যাই সেটা পরের কথা। প্রবেশ করেছিল প্রাণবায়ু, রাজ্যের শরীরে প্রবেশ করেছিল। প্রাণবায়ু ঠিক বেরিয়ে গিয়ে প্রবেশ করে না, সূক্ষ্ম শরীর প্রবেশ করে, সেখানকার নিহিত যে প্রাণবায়ু তাকে জাগ্রত করে। যাই হোক,
তার সাথে ফলে আদি শঙ্কর কামসুত জ্ঞান, এর ফলে তার পরস্ত্রী গমন হলো না, সন্ন্যাসের ব্রত ভঙ্গ হলো না। আমার মনে হয় এই গল্পের মধ্যেই বা এই ঘটনাটার মধ্যেই সেটা স্পষ্ট করেই বলা হয়েছে যে তিনি পরস্ত্রী গমন করবেন বলে গমন করেননি, তিনি গুরু আজ্ঞা পালন করছিলেন। এবং গুরু আজ্ঞা, তার প্রধান আজ্ঞা ছিল এইটাই যে তিনি দিকে দিকে গিয়ে সমস্ত ব্রাহ্মণদের তর্কে পরাজিত করবেন। উভয় ভারতীয় একজন ব্রাহ্মণ, তিনিও তাকে চ্যালেঞ্জ করেছেন, তাকে তা পরাজিত করতে হবে। এখানে গুরু আজ্ঞা এটা নয় যে যেমন করেই হোক তুমি তোমার ব্রত কিন্তু ভঙ্গ করবে না। এই ব্রত তিনি নিয়েছেন একটা লাইফস্টাইল দেখানোর জন্য। আর শঙ্করাচার্য কোনো সাধারণ সন্ন্যাসী নন, তিনি সাধারণ একজন ব্রহ্মচর্য নেওয়া, সন্ন্যাস নেওয়া একজন জীবকোটি নন, তিনি সাক্ষাৎ শিব। তার ক্ষেত্রে এই সমস্ত নিয়ম যেগুলো হতো রিলিজিয়াস নিয়ম, তার ক্ষেত্রে খাটে না তখনও। আর তিনি সে ব্যাপারে সচেতন ছিলেন বলেই তিনি ঠিক করলেন যে তিনি নিজে ওই শরীরে, যেহেতু তিনি সন্ন্যাসের ব্রত নিয়েছেন, তাই ওই শরীরটাতে তিনি কখনো আরেকজন নারী গমনের চেষ্টা করবেন না। তিনি আরেকটা শরীরকে, তাই তাকে পরকায়া প্রবেশ করতে হলো, নাহলে তিনি ওই শরীরেই দরকার হলে উভয় ভারতীকে মানে চ্যালেঞ্জ করবার জন্য তিনি ওই শরীরেই সহজেই, তিনি অত্যন্ত রূপবান ছিলেন, সাংঘাতিক ট্যালেন্টেড ছিলেন, তিনি কোনো নারীকে সহজেই আকৃষ্ট করতে পারতেন, বিবাহ করুন বা না করুন। তাহলে তার হয়তো একদিক দিয়ে দেখতে গেলে ব্রত ভঙ্গ হতো। 2 নম্বর কথা হচ্ছে যে তিনি অন্যায়টা করেছেন কার প্রতি? তিনি তো সেই স্ত্রী অমরাবতীর সাথে এটা নিয়ে কথা বলেছিলেন। আরেকটা কথা এখানে বলে রাখি, একটা ইন্টারেস্টিং কথা, যে একজন পুরুষ তিনি কারোর ডামি হতে পারেন বা একটা পরকায়া প্রবেশের ব্যাপার হতে পারে, যাই হোক না কেন, সেই পুরুষ অন্য অনেক কিছুকে ফাঁকি দিতে পারেন যে তিনি আসলে কে, আসলে যে যিনি সেজেছেন তিনি নন, সে সবাইকে ফাঁকি দিতে পারেন। কিন্তু যার সাথে তিনি সহবাস করবেন তাকে কোনোদিনই তিনি ফাঁকি দিতে পারবেন না। অর্থাৎ শঙ্করাচার্য যদি নিজেকে গোপন রাখার চেষ্টা করতেন, যদি অমারুক সাজতেন তার স্ত্রীর কাছে, তাহলে অন্যান্য সময় যদি বা তিনি পার পেয়ে যেতেন, সহবাসকালে কখনোই পার পেতেন না। কারণ সহবাসে পুরুষ ভীষণ ভালনারেবল, তখন পুরুষ খুব দুর্বল হয়ে যায়, আর তখন প্রত্যেকটা পুরুষ একে অপরের থেকে তখন অন্যরকম হয়ে যায়। আর সেটা যাই হোক, যার চোখেই হোক, নারীর চোখে ফাঁকি পড়ে না, মানে ফাঁকি দেয় না। এমনি অনুমতি নিয়েছিল অমরাবতীর, সেখানে সেটাই তো আসল। এবার যে মৃত রাজা অমারুক যিনি, তার প্রতি অন্যায় করেছেন কিনা, তার সেই অন্যায়টার থেকে আরো বড় ন্যায় হচ্ছে যে তিনি তখন ব্রাহ্মণ্য ধর্ম প্রতিষ্ঠিত করতে চলেছেন এবং পুরো ভারতবর্ষকে একটা ধর্মের আইডেন্টিটিতে তিনি বাঁধতে চলেছেন। শৃঙ্গেরি মঠ, গোবর্ধন মঠ, এইভাবে 4টে দিকে 4টে মঠ স্থাপন করে সমস্ত লুপ্ত তীর্থ উদ্ধার করে পুরো ভারতবর্ষকে জ্ঞানে এবং ভক্তিতে জাগাতে চাইছেন এই ব্যভিচারে লিপ্ত বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে। এটা একটা বিরাট বড় কাজ। সেখানে একটা পার্সোনাল একজন মৃত অমারুকের তার নিজের মানে ধর্মপত্নীর সাথে তিনি কি করছেন না করছেন তার সাধনা শেখার জন্য, সেটা যদি কোনো একটা তার মধ্যে অন্যায় থেকে থাকে, সেটা নেহাতি অকিঞ্চিতকর। আসল তার ইমেজটা, তার ছবিটা, তার সামনের যে জগৎটা, সেটা অনেক বড়, এবং তিনি কোন রকম লোভে পড়ে করছেন না, বা তার কোনো সাময়িক চিত্ত দৌর্বল্যের জন্য তিনি কিন্তু করছেন না। তিনি একটা ইন্টেনশন নিয়ে, একটা সংকল্প নিয়ে তিনি কাজটি করছেন। এটা হচ্ছে মানে এই সম্বন্ধে আরো অনেক কিছু বলা যায়, কিন্তু বেশি বলে আমি ফেনাবো না। কারণ শঙ্করাচার্য এমন একজন ব্যক্তি যার সম্বন্ধে এই পরস্ত্রী গমন, অন্যায়, এই কথাগুলো যে খাটে না, এই জন্য আরেকটু সূক্ষ্ম বুদ্ধি দরকার। জিজ্ঞাসাকর্তাকে আমি বলছি এই কথাটা। 2 নম্বর কথা, এবারে শঙ্করাচার্য থেকে অন্যদিকে চলে গেছে। পরস্ত্রী গমন বা পরপুরুষ গমন পাপ ও অন্যায়, কিন্তু কেন পাপ বা অন্যায়? শুধু পাপ বা অন্যায় বলে কোথাও একটা লেখা হয়েছে বলে পাপ বা অন্যায়? কেন সেটা জিজ্ঞাসা করো। পাপ কখন হয় বা অন্যায় কখন হয়, বা ন্যায় অন্যায় বিচার করবার তুমি কে বা আমি কে? তাই না? সাধারণত একটা সমাজে যদি স্বামী স্ত্রীর মধ্যে
আনুগত্য থাকে, নিষ্ঠা থাকে, তবে সেই সমাজের কল্যাণ হয়, সেই পরিবারের কল্যাণ হয়। সবচেয়ে বড় কথা, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, প্রীতি থাকে, বন্ধুত্ব থাকে, তাহলে সন্তানের ভালো হয়। তাই না? ভেঙে যাওয়া ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়েদের মধ্যে ছোটবেলা থেকে অনেক প্রবলেম দেখা যায়। আজকাল যে এত সাইকোলজিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে, এত ডিপ্রেশন দেখা যাচ্ছে, এত আইডেন্টিটি ক্রাইসিস দেখা যাচ্ছে, এত ডুয়াল পার্সোনালিটি দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে ব্রোকেন ফ্যামিলি, সিঙ্গেল প্যারেন্টের দ্বারা বড় হচ্ছে ছেলে মেয়েরা। এইসব দেখেই সমাজপতিরা বুঝেছিলেন যে একজন নারী এবং পুরুষের মধ্যে যখন একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হয়, তখন সেই সম্পর্কের মধ্যে নিষ্ঠা থাকা দরকার, সততা দরকার এবং সতীত্ব দরকার। সেই অর্থে এগুলো বিশৃঙ্খলা তৈরি করে। ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে যদি আমার মধ্যে গ্লানি তৈরি হয়, তখন সেটা অন্যায়, তখন সে গ্লানির জন্য আমাকে প্রারব্ধ ভোগ করতে হয়। এটাই। নাহলে যদি একটা পুরুষ মানুষের মধ্যে কিংবা একজন নারীর মধ্যে যদি কোনো কারণে যৌন অতৃপ্তি থাকে এবং কোনো কারণে সেই যৌন অতৃপ্তি সে ঘরে সে মিট করতে পারছে না, তাই না, সে অন্য কোথাও চলে যাচ্ছে, কোনো গণিকার কাছে চলে যাচ্ছে, কোনো বারবণিতার কাছে চলে যাচ্ছে, বা অন্য কোনো কারোর কোনো সম্পর্কে লিপ্ত হয়েছে, এটা তো হতেই পারে। মানুষের মধ্যে তো এই ধরনের ফলিবিলিটি বা এই ধরনের দুর্বলতা বা এই ধরনের মানে পা স্লিপ করে যাওয়া, এটা হতেই পারে। সেটাকে ওরকম একটা স্ট্রিক্ট পাপ বা অন্যায় বলে তুমি ডিসমিস করতে পারবে না। তোমার জীবনে হতে পারে, আমার জীবনে হতে পারে, সবার জীবনেই হতে পারে। এটা মহামায়া জগৎ। বেশি কনফিডেন্স ভালো নয়। আর সবচেয়ে বড় কথা, এটা অন্যদের পাপ, অন্যদের অন্যায়, তাদের ভাবতে দাও। তুমি আমি এটা নিয়ে বিচার করার কি? এই বিচারকের দণ্ডমুণ্ডের কর্তা কি তুমি? তোমাকে কি আজকে সোশ্যাল অ্যাফেয়ার্স এ তোমাকে কি মিনিস্টার করা হয়েছে যে তুমি এটা নিয়ে প্রশ্ন করছো? তাই না? তো যখন কেউ কোনো বিবাহ বিচ্ছেদ হওয়া কোনো ব্যক্তিকে বিবাহ করে বা কোনো বিধবা বিপত্নীকে বিবাহ করে, তখন কি তা অন্যায় বা পাপ নয়? কেন বিপত্নীকে বিবাহ করেছে, তাকে অন্যায় বা পাপের কি আছে? যখন দুজনেরই দরকার, যখন একজন আরেকজনকে নিগ্রহ করছে না, জোর করে যদি বিবাহ করে, জোর করে যদি তার সাথে যৌনকর্মে লিপ্ত হয়, জোর করে যদি ধর্ষণ করে, তখন সেটা অন্যায়, তখন সেটা পাপ। আরজিকর হাসপাতালে যেটা হয়েছে সেটা একটা ভয়ঙ্কর পাপ, কারণ ওটা জোর করে, ওটা বলপূর্বক। কিন্তু যেখানে নারী এবং পুরুষ, সে মানে কোনো ব্যবসায়িক কারণেই হোক বা ইমোশনাল কারণেই হোক বা স্রেফ শরীরের চাহিদার জন্যই হোক, দুজন অ্যাডাল্ট মানুষ যখন রাজি আছে, তখন তাদের পাপ পুণ্য বা তাদের কর্মফলের ব্যাপারটা তারা ভাববে। তুমি সেটা নিয়ে মাথা ব্যথা করছো কেন? অর্থাৎ তা কি কখন পরস্ত্রী গমন, পরপুরুষ গমন হচ্ছে না? কেন হচ্ছে? একটা সম্পর্ক থাকতে থাকতে যখন আমি অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হচ্ছি, তখন সেটা পরপুরুষ গমন হচ্ছে। কিন্তু বিপত্নী কারোর সাথে বা বিধবা কারোর সাথে, এবং যিনি বিবাহ করতে চান, যিনি আর বৈধব্য জীবন যাপন করতে চান না, তেমন কারোর সাথে যদি কারোর সম্পর্ক তৈরি হয়, এটা তো সমাজ আজ অ্যাকসেপ্ট করে, আমাদের সংবিধানে অ্যাকসেপ্ট করে, কনস্টিটিউশনে অ্যাকসেপ্ট করে। কিছুকাল আগেও, আমি মাঝে মাঝেই এখানে আলোচনা করি, কিছুকাল আগেও হিন্দু সমাজের মধ্যে একাধিক বিবাহ হতো, তখন ডিভোর্স ছিল না। প্রথম পত্নী, দ্বিতীয় পত্নী, তৃতীয় পত্নী হতো, সতীনে ঘর করতো, ঝগড়া করতো, ঘরও করতো, অনেকগুলো সন্তান হতো, বংশবৃদ্ধি হতো। সাধারণত বংশবৃদ্ধির জন্য এটা করা হতো। একজন নারীকে দিয়ে যতগুলো ছেলে মেয়ে হবে, 3জন 4জন যদি স্ত্রী থাকে, তাহলে বেশি ছেলে মেয়ে হবে, এই জন্যই করা হতো। আবার একজন নারী, সে হয়তো একাধিক পুরুষকে বিয়ে করতো না, কিন্তু একাধিক পুরুষের সাথে সেই বাড়ির মধ্যেই সম্পর্ক হতো। এগুলো শুনলে হয়তো খারাপ লাগবে, কিন্তু এগুলো আমি রিয়ালিটি, প্র্যাকটিক্যাল যেটা, সেটা আমি বলছি। আমাদের গুরু মহারাজ বলছেন, দেওর কথাটা কোত্থেকে এসেছে? দেওর, দ্বিতীয় বর, এখান থেকে দেওর কথাটা এসেছে। অনেক সময় বৃত্তির কারণে একজন পুরুষ মানুষকে হয়তো অনেক দূরে থাকতে হয়। সে হয়তো মিলিটারিতে কাজ করে, সে হয়তো জাহাজের নাবিক, সে হয়তো ব্যবসার সূত্রে তাকে বিদেশে থাকতে হয়।
তাকে 6 মাসে 8 মাসে হয়তো একবার বাড়িতে আসতে হয়। এবার সেই ঋতু রক্ষা বলে এটাকে। এবার 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 অনেক অনেক জায়গাতে অনেক বংশে এইগুলো পালন করা হয় যে নারী ঋতু রক্ষা করতে হয়। না, অনেক সময় সে নারী মাও হয়ে যেত ওই পরিবারেরই কারো না কারোর সন্তান গর্ভে ধারণ করে, এবং সেটা বুঝতে পেরেও সেটা নিয়ে খুব একটা অশান্তি কিছু হতো না, ঝামেলা কিছু হতো না। এই একজন নারী আর একজন পুরুষ একে অপরের একমাত্র প্রপার্টি, এই ভাবনাটা কিন্তু অনেক পরে, অনেক আধুনিক যুগে এসেছে, এবং তারপর থেকে ডিভোর্স এসেছে। একটা বিবাহ একটা ডিভোর্স, এবং সেটা নিয়ে অনেক জলঘোলা হয়। এই ডিভোর্সের ভয় বা বিয়ে ভেঙে যেতে পারে ভয় অনেকে আজকাল বিবাহ করে না, ওই ডিভোর্সের ঝামেলা, তার যে খরচ, এই জন্যে। কিন্তু কিছু কাল আগে ডিভোর্স ছিল না, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে আর তেমন সম্পর্ক নেই, হয়তো তেমন কথাও বলে না, কিন্তু ডিভোর্স ছিল না। দ্বিতীয় স্ত্রীর সাথে আছে, তৃতীয় স্ত্রীর সাথে আছে, ডিভোর্স ছিল না। এই ডিভোর্স কনসেপ্টটাই বিচ্ছিন্ন হয়ে গেল, আলাদা হয়ে গেল, আলাদা থাকলো। এই ডিভোর্স কনসেপ্টটাই তখন ছিল না এই অর্থে। এখন এটা এখনকার কনসেপ্ট, এটা পুরো এটা এক ধরনের ওয়েস্টার্ন যে আইডিওলজি, পশ্চিমী যে আইডিওলজি, সেটা আমার পুরো পৃথিবীর উপরে মোটামুটি চাপিয়ে দেওয়া হয়েছে। এখনো সব সমাজ এটা মানে না। এখনো বেশ কিছু জঙ্গলে পাহাড়ে বেশ কিছু সমাজ আছে যারা এই সমস্ত ওই একমাত্র একটাই বিবাহ এবং ডিভোর্স এর ঊর্ধ্বে, এর বাইরে। সেখানে এবার তুমি কি বলবে? তুমি রামায়ণ মহাভারতের যুগে দেখো না, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, তিনজন রানী তো। তিনজন রানী, একজন দশরথের তিনজন রানী, তিনজন রানী তো তাদের যে ছেলে মেয়ে হলো, ছেলেরা হলো, তাদের কেউ পিতা তো দশরথ নন। তাদের পিতা কে? তাদের পিতা ঋষ্যশৃঙ্গ। এই ঋষ্যশৃঙ্গ বিভাণ্ডক, ঋষ্যশৃঙ্গর পিতা বিভাণ্ডক, এরাই ছিলেন শৃঙ্গেরিতে, সেইখানেই শঙ্করাচার্য মঠ করেছিলেন। তাই কি তুমি পরস্ত্রী গমন বলবে না কি বলবে? তখনকার সমাজ এটাকে মেনে নিত। নিয়োগ প্রথা, পাণ্ডবরা প্রত্যেকে পরপুরুষের সন্তান, কেউ তো পাণ্ডুর নয়। তাহলে সেই সুতরাং সমাজের যখন পাল্টায়, সমাজ যেমন এগোয়, সে অনুযায়ী সমাজের নিয়মগুলো, তার ধ্যান ধারণাগুলো পাল্টায়। এখন পাল্টে 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 এখন এই জায়গায় এসেছে। এবার তুমি অন্যায় বলে মনে করতে পারো, আমি অতটা হয়তো অন্যায় বলে মনে করি না, আরেকজন হয়তো সেটাকে খুব ন্যায় বলে মনে করে। কিছু এসে যায় না, কে কি মনে করলো কি করলো না, তাদের জীবনে তারা কেমন আছে এটা গুরুত্বপূর্ণ। আমি যদি এমন কাজ করি যে কাজ অনেকের বিরাট ক্ষতি করে দিচ্ছে, সেটা অনেক বেশি অন্যায়। আমি এমন এক কারচুপি করলাম, পঞ্চায়েতের টাকা এমন নয়ছয় করলাম যে অনেক গরিব মানুষ বঞ্চিত হলো, আমি বড়লোক হলাম, এইটা অন্যায়। কিন্তু যেখানে আমি এমন একটা সম্পর্কে লিপ্ত হলাম, সে হয়তো পরপুরুষ কি পরনারী কি পরস্ত্রী ইত্যাদি ইত্যাদি, যাতে করে সে আছে আমি আছি, ভালো আছি, আমার জীবনে হয়তো একজন অশান্তি হচ্ছে, তার জীবনে হচ্ছে, এটা আমরা সামলাচ্ছি, এবং যা কিছু প্রারব্ধ সেটা আমাদের হবে হবে বা হবে না হবে না। আর ভগবান অন্তর দেখেন, ভগবান শুধুমাত্র কার সাথে কে সেক্স করছে এটা দেখেন না, অন্তর দেখেন। যে আমার মধ্যে সততা থাকে, তার মধ্যে সতীত্ব থাকে, সেই সম্পর্কটার প্রতি যদি আমাদের নিষ্ঠা থাকে, তাহলে ভগবান সেটা অন্য চোখে দেখেন। সুতরাং ওইভাবে লিমিট করে দিও না নিজের ভাবনাকে। ওই এক ধরনের এখনকার যে ওই কনস্টিটিউশনাল কথাবার্তা, ন্যায় অন্যায় পাপ পুণ্য যে ধরনের কথাবার্তা, নিয়ম আর কিছু নিগুড়ার মধ্যে, কিছু শিকলের মধ্যে গুলো বেঁধে দিও না। লাস্ট যে তোমার প্রশ্নটা, একই প্রশ্ন গণিকাদের ক্ষেত্রে, আজ পুরুষ গণিকাও হয়েছে। এটা ফেমিনিজমের আরেকটা বিকৃত রূপে হয়েছে। নাহলে সাধারণত পুরুষ গণিকা এই জন্যই হয় না যে মেয়েরা কখনো পুরুষ গণিকা খুঁজতে বেরোয় না, তাই জন্য মেয়েরা অন্যভাবে, তাদের মেয়েদের মধ্যে শারীরিক চাহিদা থাকে, হয়তো পুরুষের থেকে বেশি থাকে, কিন্তু মেয়েরা সেই শারীরিক চাহিদার সাথে সাথে একটা ইমোশনাল সম্পর্ক খোঁজে। পুরুষ সেটা অনেক ক্ষেত্রে সেটা দরকার হয় না, কোনো ইমোশনাল সম্পর্ক ছাড়াও তারা দৈহিক সম্পর্কে লিপ্ত হতে পারে। একটা মেয়ে চট করে সেটা পারে না, তাই জন্যই পুরুষ গণিকা হয় না। এই এখন যে হয়েছে পুরুষ গণিকা, এত হাজার হাজার বছর পরে, এতকাল হওয়ার দরকার হয়নি, এখন হয়েছে। জাস্ট এটা
এক ধরনের ফেমিনিজমের, অতি আধুনিক ফেমিনিজমের একটা রূপ এটা। বলতে পারা যায় যে বাধ্য করা হয়েছে পুরুষকে এটা করার জন্য, যাতে মেয়েদের এই একটা আউটলেট থাকে। সম্বন্ধখানে অর্থাৎ গণিকাগমন অন্যায়। কে বলেছে গণিকাগমন অন্যায়? তাহলে গণিকা প্রাচীনকাল থেকে আয়াচ্ছে আছে কেন? তাই প্রাচীনকাল থেকে গণিকাগমন আছে। ভারতবর্ষতে এটাকে বলা হয় দ্য ওল্ডেস্ট প্রফেশন, সবচেয়ে ওল্ডেস্ট প্রফেশন, সবচেয়ে ওল্ডেস্ট প্রাচীনতম বৃত্তি এটা, যেটা শুরু হয়েছে ভারতবর্ষ থেকে। তা এতকাল ধরে জিনিসটা আছে, যে জিনিসটা এক ধরনের প্রোটেকশন পায় সরকারের তরফ থেকে, সমাজের তরফ থেকে, সব জায়গা থেকেই। কোনো মানে ওই তোমার দেবব্রত সাহা তো মানে তোমার নেতৃত্বে এসে একটা গণিকালয় আগুন লাগিয়ে দেওয়া হলো, এটা চট করে হয় না। আছে মানে ওদের একটা ভূমিকা আছে। সুতরাং গণিকাগমন অন্যায় বলে তো তুমি অন্যায়, তোমার ক্ষেত্রে অন্যায়, তুমি গণিকাগমন করো না। কিন্তু গণিকার লয় যদি বল, এত নিষিদ্ধ পল্লী, নিষিদ্ধ শব্দটার মধ্যেই আছে নিষিদ্ধ, কিন্তু পল্লীটা আছে। নিষিদ্ধ পল্লী থেকে ঢুকতে পারবে না তা কিন্তু নয়। নিষিদ্ধ কোনো বই তুমি পড়তে পারবে না, সে বই তুমি দোকানে পাবেই না, কিন্তু নিষিদ্ধ পল্লীতে তুমি যেতে পারবে। পল্লীটা আছে। আছে কেন? যদি সেটা বেআইনি হয়, তাই না? আছে কারণ তারও একটা প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে? নিজের বুদ্ধি দিয়ে ভাবো। বিদ্যাসাগর মহাশয় অনেক সময় রাত্রিবেলা ছাত্র পড়িয়ে ঘরে ফিরতেন, অনেক হেঁটে 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 হেঁটে। তখনকার দিনে মানুষ খুব হাঁটতো, হ্যাঁ, আর অত গাড়ি ঘোড়াও ছিল না। তা হাঁটতে হাঁটতে ফিরতে দেখতে অন্ধকারে ওই নিষিদ্ধ পল্লীতে কোনো একটা যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে বাইরে, কাস্টমারের জন্য অপেক্ষা করছে। তো তিনি কাছে গিয়ে ওই তার কোচর থেকে টাকা পয়সা বার করতেন, দেখতেন না কত টাকা, এটা তার একটা বৈশিষ্ট্য ছিল। দিয়ে ওই মুঠো ভর্তি করে যত টাকা বেরোতো সেটা মেয়েটির হাতে দিয়ে বলতেন, মা আজ ঘরে যা, আর ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে হবে না। সে মেয়েটা প্রণাম করে চলে যেত। এরকম মাঝে মাঝেই হতো। তাহলে অন্ধকারে ভালো করে বুঝতে পারতো না ইনি কে, বিদ্যাসাগরকে চিনতেও না সে, কিন্তু জানতো ওরা জানতো যে একজন কে আছে, একজন ব্রাহ্মণ মতন গায়ে একটা চাদর নিয়ে একটা ধুতি পরে খড়ম পরে হাঁটতে হাঁটতে যান, তিনি রকম দিয়ে যান। দেখো, তিনি কিন্তু তাকে জ্ঞান দিতে যাননি যে এই পথে কেন এসেছিস, যা গিয়ে একটা ভালো জীবনযাপন কর, বা আমার স্কুলে আয়, পড়তে চলে আয়, এরকম তিনি বললেন না তো, বলেন না তো। কোনো ভ্যালু জাজমেন্টের দিকে গেলেনই না। এই হচ্ছে মহান মানুষের লক্ষণ। তিনি শুধু এইটাই দেখলেন যে ঠান্ডার রাত্রিরে বাইরে দাঁড়িয়ে আছে মেয়েটি, সে যদি আজকে রোজগার করতে না পারে তাহলে হয়তো তার কালকে সে মানে মাসিকে টাকা দিতে পারবে না, খাওয়া জুটবে না, হয়তো কিছু একটা অপেক্ষা করতেই হবে তাকে। তাই পিতার মতন তাকে পয়সা দিয়ে বললেন আজকে ঘরে যা, যা পেলো তা হয়তো যদি সে কাজটা তার চেয়ে বেশি পেলো হয়, যা পেত সে। এই হচ্ছে তোমার, এইভাবে ভাবো জীবনটাকে। এই অন্যায় আর ন্যায় আর পাপ আর পুণ্য দিয়ে এইগুলোকে ভেবো না। যেগুলো আসল সত্যি সত্যি যে অন্যায়গুলো হচ্ছে, সত্যি সত্যি যে পাপগুলো হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াও। হ্যাঁ উমেশ। হ্যাঁ মহারাজ, আজকের দেবব্রত বাবু আপনাকে দীর্ঘ জিজ্ঞাসা রেখেছিলেন এবং শেষ আজকের সেই প্রসঙ্গে মানে শেষ জিজ্ঞাসা তারটা নেওয়া হয়েছিল, এবং তিনি তার জিজ্ঞাসায় একটা মুভির কথা উল্লেখ করেছেন। যাই হোক, আমাদের মুভিটা দেখা হয়নি, কিন্তু আপনি যেভাবে বললেন এটা শঙ্করাচার্যের জীবন আমাদের কাছে সিনেমার মতোই জীবন্ত হয়ে উঠলো। প্রসঙ্গটা এসেছিল শঙ্করাচার্য সেই বড় স্ত্রী গমন ইত্যাদি নিয়ে, আপনি তার একটা প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে শঙ্করাচার্যের জীবনীটা আমাদের বলেছেন আজকে। শঙ্করাচার্য গিয়েছিলেন মন্ডন মিশ্রের কাছে, এবং মন্ডন মিশ্র একজন যাজ্ঞিক পুরুষ, যিনি বিভিন্ন স্তরের মানুষ তার কাছে আসতেন, একটা সেকালের একটা প্রতিষ্ঠান তিনি। তো শঙ্করাচার্য তার কাছে তর্ক করতে এসেছিলেন, এবং তর্ক কেন করতেছেন এটাও আপনি বলেছেন। তার আগে তিনি কুমারিল ভট্টর কাছে গিয়েছিলেন, তিনি কুমারিল ভট্ট প্রস্তুত হচ্ছিলেন তুষানলে দগ্ধ হতে, তার কারণ কুমারিল ভট্ট বলেছেন। তো তিনি বলেছেন আমার প্রধান শিষ্য তুমি মন্ডন মিশ্রের কাছে যাও, তাকে হারাতে পারলেই গোটা ব্রাহ্মণ সমাজ তোমাকে মেনে নেবে।
এবং কেন তর্ক করতে এসেছিলেন সেই প্রসঙ্গে এবার আপনি সরাসরি এসেছেন। মানে তার যে গুরু গোবিন্দপাদ, তিনি তার আগেই শঙ্করাচার্য একদম ছোটবেলা থেকে 8 বছর বয়সে গৃহত্যাগ, মানে প্রথমেই ব্রহ্মজ্ঞানের জন্য ছোটবেলা থেকে ব্যাকুল, এবং তার সম্মান প্রতিপত্তি তখন ছড়িয়ে পড়েছে। তো গুরু গোবিন্দপাদ তাকে নির্দেশ দিলেন যে তুমি ভাষ্য রচনা করো, এবং গুরুর নির্দেশে তিনি কাশী গিয়েছিলেন। 16 বছর বয়সের মধ্যেই তার সব ভাষ্য কমপ্লিট হয়ে গেছিল। এবং একটা বিষয় আজকে আপনি আবার উল্লেখ করলেন, আমাদের স্মরণ রাখা উচিত সবসময় এটা, যে অদ্বৈত ব্রহ্মজ্ঞানের প্রবক্তা নাম শঙ্করাচার্য। তার আগে থেকে এই জ্ঞান ছিল, তিনি সেটাকে আবার সুন্দর ভাষায়, তৎকালীন ভাষায় আমাদের সামনে যথাযথভাবে তুলে ধরেছেন। এখন গুরু নির্দেশ তার ক্ষেত্রে কি ছিল? দুটো, একটা হচ্ছে শাস্ত্র অধ্যয়ন, ভাষ্য রচনা, এবং দ্বিতীয় হচ্ছে লুপ্ত তীর্থ উদ্ধার। কারণ ব্রাহ্মণ্য ধর্মের মহিমা তখন ক্ষুণ্ণ হচ্ছে, বৌদ্ধদের বাড়বাড়ন্ত একটা ব্যভিচার চলছে সমাজে। 16 বছর বয়সে গুরুর নির্দেশিত কাজ শেষ করার পর কাশীর যারা গুণীজন তারা তাকে অনুরোধ করেছিলেন যে এই বৌদ্ধ ধর্মের ব্যভিচার থেকে দেশকে রক্ষা করতে, এবং তর্কে বুদ্ধদের বা শীতকালীন যারা ব্রাহ্মণ্য পণ্ডিত ছিলেন তাদের পরাজিত করতে। তাই শঙ্করাচার্য বিভিন্ন জায়গায় যান, এবং সেই ক্ষেত্রে তিনি মন্ডন মিশ্রের কাছে এসে পৌঁছন। এইটা হচ্ছে সেই জার্নিটা। এবং তিনি দ্বারে বাধা পেলেন, কারণ একটা প্রায় রাজগৃহ সেটা। যোগ বলে তিনি তার শিষ্যদের নিয়ে সেখানে পৌঁছলেন, শরীর শূন্য করে দিয়ে মন্ডন মিশ্রের সামনে। শঙ্করাচার্যের কথা শুনে মন্ডন মিশ্র রাজি হয়েছিলেন তর্কে, কিন্তু একটা শর্ত ছিল যে যদি শঙ্করাচার্য তাকে হারাতে পারেন তাহলে তার শিষ্য হতে হবে, সংসার ত্যাগ করতে হবে, অনুগামী হতে হবে। একই শর্ত উভয়ের ক্ষেত্রেই ছিল। বিচারক হয়েছিলেন তাদের স্ত্রী, তিনিও জ্ঞানী একজন যোগী, সেকালের একজন মহীয়সী। 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধের মতো তর্ক চলেছিল। তো সেই তর্কের যেটা সারাংশ বেরিয়েছিল তাতে হেরেছিলেন অবশ্যই মন্ডন মিশ্র। যে যজ্ঞ ছেড়ে আমাদের বোধে নিয়োজিত হতে হবে, আমাদের বোধের জন্য, এবং আমাদের যজ্ঞের আগুন যেন আমাদের জ্ঞানের জন্য উদ্দীপ্ত হয় বা জ্বলতে থাকে, সেইটা হয়েছিল শঙ্করাচার্যর। সেই শঙ্করাচার্য সাধারণ মানুষ নয়, একটা শিবের আশীর্বাদ, একটা স্বয়ং শিবকল্প পুরুষ তিনি। সেই জ্ঞানের দুটিতেই তিনি জিতলেন। মন্ডন মিশ্র তারপরে শঙ্করাচার্যের অনুগামী হয়েছিলেন, এবং উমা ভারত তার যে স্ত্রী, তিনি তখন তাকে বলেন যে তুমি তো আমাকে তর্কে হারাতে পারোনি। তিনিও সেকালে যোগে জ্ঞানে শ্রেষ্ঠ সাধনা করেছিলেন। অদ্বৈত বেদান্ত নিয়ে তিনি বললেন যে আমি সেই মীমাংসা তোমার শুনলাম, কিন্তু কাম শাস্ত্র, কাম বিলাস নিয়ে কিছু জিজ্ঞাসা রেখেছিলেন। তখন শঙ্করাচার্য বুঝতে পারলেন যে থিওরিটিক্যালি তিনি এই বিষয়গুলো নিশ্চয়ই জানেন, কিন্তু প্র্যাকটিক্যালি তো জানেন না। তিনি বলেছিলেন আমি 1 মাস পরে ফিরে আসবো, আমাকে 1 মাস সময় দিন এই বিষয়ে কথা বলতে। তো শঙ্করাচার্যের মধ্যে নানা বিচার চলছিল এটা নিয়ে। তিনি একজন দণ্ডধারী সন্ন্যাসী, তিনি গৈরিক, কিভাবে তিনি কামশাস্ত্রের সাধনা করবেন। এবং তখন তিনি খবর পেলেন যে কাছাকাছি একজন রাজার মৃত্যু হয়েছে, অমরূপ, তাকে দাহ করতে যাওয়া হচ্ছে। তিনি তার শরীরে প্রবেশ করলেন ও শিষ্যদের বললেন একটি গুহায় আমি যাচ্ছি সাধনা করতে, তোমরা দাঁড়ির মতো এখানে থাকবে, আমাকে যেন স্পর্শ না করে। রাজা হঠাৎ করে সেই চিতা থেকে রাজা জেগে উঠলো, এবং তিনি আবার রাজগৃহে ফিরে গেলেন। সবাই আনন্দ পেল, কিন্তু সবাই বুঝতে পারলো যে ইনি সেই ব্যক্তি নন। বিশেষ করে তার যে জ্ঞান প্রজ্ঞা সেগুলো সবাই বুঝতে পারছিল, কিন্তু সব থেকে বুঝতে পেরেছিল তার স্ত্রী। কারণ মেয়েদের কাছে এই বিষয়টি বুঝতে অসম্ভব হয় না। তখন তিনি তার স্ত্রীকে সমস্তটা বলেছিলেন, এবং তিনি তার কাছে অনুমতি প্রার্থনা করেছিলেন যে তিনি যুগল সাধনা দিয়ে এই সাধনার চূড়ান্ত স্তরে পৌঁছতে চান। তো যাই হোক 1 মাসের মধ্যে সেই সাধনা কমপ্লিট হলো। এবং এই ক্ষেত্রে রাজার যারা অনুগামী তারাও মনে করছিল এটা রাজা নয়, সুতরাং তারাও এটা কি হয়েছে খোঁজার জন্য সেই যখন গুহায় প্রায় পৌঁছে যায়, তখন আবার শঙ্করাচার্য সেই রাজার শরীর থেকে তিনি বেরিয়ে যান, শঙ্করাচার্য আবার ফিরে আসেন। তো সেই কামশাস্ত্রের সাধনা তিনি এইভাবে করেছিলেন। এবং এই পথ তিনি এটা পরবর্তীকালে তার উপলব্ধি হয়েছিল যে, এবং তিনি এসে বললেন সেই মহাভারত থেকে যে এই পথ সকলের জন্য না, এটা একটা সাধন পথ, এবং সেটা যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার মহাভারত সেই কথাটা মেনেছিলেন। ভারতী না, ভারতী। আচ্ছা, একটু
ঠিকই, আমি একটু ভুল শুনেও ছিলাম। তো যাই হোক, তারপরে তার স্বামী তার শিষ্য হয়ে যায় সুরেশ্বর আচার্য, এবং তার স্ত্রী পরবর্তীকালে আত্মাহুতি দেন। এরপরে দ্বিতীয় তাঁর যে দেবব্রত বাবুর জিজ্ঞাসা ছিল এই পরস্ত্রী গমন ইত্যাদি নিয়ে, আপনি বলেছেন সেইটা যে উনি পরস্ত্রী গমন ইত্যাদি তার ক্ষেত্রে খাটে না, একটা গুরু আজ্ঞা তিনি পালন করছিলেন, দিকে দিকে তর্কে ব্রাহ্মণদের যাতে হারাতে পারেন সেটাই তার সংকল্প ছিল। শঙ্করাচার্য সাক্ষাৎ তার ক্ষেত্রে সব রিলিজিয়াস নিয়ম আমরা ঠিক খাটাতে পারি না, ওই শরীরে তিনি প্রবেশ করেছিলেন, সুতরাং সন্ন্যাসীর ব্রত ভঙ্গ তিনি করেননি। এবং অন্যায়, যে অন্যায় আপনি প্রশ্ন তুলেছেন, অন্যায় কার প্রতি, তিনি অমরাবতীর কাছে অনুমতি নিয়েছিলেন। শঙ্করাচার্য যদি গোপন রাখতেন তাহলে হয়তো যে পুরুষদের ক্ষেত্রে দুর্বলতা, ভার্নাবিলিটি, সেইটা ধরা পড়ে যেতেন, সেটা তিনি করেননি। এবং মৃত রাজার প্রতি অন্যায় কিনা এই প্রশ্নের মীমাংসা আপনি করেছেন। তিনি ব্রাহ্মণ ধর্ম প্রতিষ্ঠা করতে গেছেন, গোটা ভারতবর্ষকে জ্ঞানে ভক্তিতে জাগাতে গিয়েছেন, এবং ব্যভিচার থেকে বার করার চেষ্টা করেছেন আমাদের দেশকে। সুতরাং পরস্ত্রী গমন অন্যায়, এই যে শব্দবন্ধ, এগুলো আমাদের আধুনিক হয়তো সাংবিধানিক শব্দবন্ধ, সেটা আপনি মনে করেছেন। পরস্ত্রী গমন কেন পাপ বা অন্যায়, কখন হয়, বা বিচার করার আমরা কে, আপনি প্রশ্ন তুলেছেন। যদি আনুগত্য নিষ্ঠা ভালোবাসা থাকে, এবং সেইটা স্বামী স্ত্রীর মধ্যে কেন দরকার হয়, কারণ আমরা একটা সমাজকে গড়তে চাই এবং সন্তানকে মানুষ করতে চাই, সেই জন্যই সমাজপতিরা এই নিয়ম করেছেন, এবং তাতে সমাজপতিরা দেখেছেন যে তাহলে সমাজ ভালো থাকে। আপনি বলেছেন যে যদি গ্লানি তৈরি হয়, এবং গ্লানি তৈরি হলে সেটা অন্যায়, এবং সেখান থেকে পারদ্ধ তৈরি হতে পারে। আর এটা সমাজে চিরকাল দেখা গেছে, যৌন অতৃপ্তি থাকলে অন্য কোথাও কেউ নিশ্চয়ই দুর্বলতার বশে যায়। পাপ বা অন্যায় বলে আমরা তখন উল্লেখ করতে পারবো যখন তাদের মধ্যে একটা নিগ্রহ বা এইসব থাকবে। একটা মহামায়ার জগৎ, এই দিয়ে খুব একটা অহংকার করা ভালো নয়। বা আবার আপনি বলেছেন যে আমরা এইটা ঠিক বিচারের জায়গায় নেই, আমরা সবসময় বিচার করার কি। আর সেই ক্ষেত্রেও আবার সেই বিবাহের প্রসঙ্গে যেটা এসেছিল, আপনি বলেছেন যে নিগ্রহ না করলে সেটা পাপ নয়, এবং বিধবা বিপত্নিক ইত্যাদি প্রসঙ্গ এসছে, যেগুলো এখন সংবিধানও স্বীকার করে, আপনি বলেছেন। এবং মানুষ পুরাকালেও বংশবৃদ্ধির জন্য একাধিক বিবাহ করত, একাধিক একজন নারীর সঙ্গে অন্যান্য পুরুষের সম্পর্ক ছিল। দেওর শব্দটি গুরু মহারাজ কিভাবে ব্যাখ্যা করেছেন আপনি জানালেন। এবং ঋতু রক্ষার ক্ষেত্রেও মেয়েদেরকে অন্যত্র গমন করতে হতো, এবং সেই ক্ষেত্রে দশরথের ক্ষেত্রে ঈশ্বর সিংহ বিভাণ্ডক মুনির কথা এসেছে, নিয়োগ প্রথা, এবং পাণ্ডবদের জন্মের কাহিনী এসেছে। সমাজ যখন পাল্টায়, তার সঙ্গে ধ্যান ধারণাও পাল্টায়। আজকের যে ভ্যালুস, সেটা নিয়ে হয়তো আমরা এইসব বিচার করতে বসছি। তাদের জীবনে এটি খুবই আর কি গুরুত্বপূর্ণ কথা, যে তাদের জীবনে তারা কেমন আছে এটা গুরুত্বপূর্ণ, মানে লোক কি বলছে সেটা থেকেও। অন্যের জীবনে আমরা যদি একটা কিছু করতে গিয়ে, মহারাজ একটা উদাহরণ দিলেন, অন্যের জীবনে যদি আমরা কিছু ক্ষতি করি সেটা অন্যায়, এবং ভগবান অন্তর দেখেন, তিনি কি কোথায় গমন করছে সেটা দেখেন না। তাই নিজের ভাবনাকে সংবিধানের গণ্ডিতে লিমিট করতে তিনি আমাদের বারণ করলেন। এবং তৃতীয় ওনার যে জিজ্ঞাসা ছিল দেবব্রত বাবুর গণিকা ইত্যাদি নিয়ে, পুরুষ গণিকা, এবং তিনি বলছেন, মহারাজ বললেন যে এটা ফেমিনিজম থেকে সেসব শব্দবন্ধ এসছে। মেয়েদের ক্ষেত্রে শুধু শরীর নয়, একটা ইমোশনের দরকার হয়, ছেলেদের ক্ষেত্রে হয়তো সেটি হয় না। তো এখন যে পুরুষ গণিকা ইত্যাদি, এটা একটা ফেমিনিজমের একটা পাল্টা রূপ। এবং মহারাজ বললেন যে এই গণিকা গমন অন্যায়, এটা কে শিখালো, তাহলে এত কেন আমরা বলছি, কেন এত কাল ধরে কেন এই প্রথা রয়েছে, বা নিষিদ্ধ পল্লী তো আমরা বলছি, কিন্তু পল্লীটা তো রয়েছে। এবং সে বিদ্যাসাগরের একটা উদাহরণ এসেছে, যে বিদ্যাসাগর যখন রাতে ফিরছেন, গণিকারা দাঁড়িয়ে থাকলে তিনি কিভাবে তার সমস্ত, তার কাছে যা থাকতো সমস্ত দিয়ে তাকে বাড়ি যেতে বলতেন। এই যে তিনি কোনো ভ্যালু জাজমেন্টে না গিয়ে পিতার মতো একটা সলিউশন দিয়েছেন, এইটা মহারাজ বলেছেন। এবং অন্যায়, ন্যায়, পাপ, পুণ্য, এগুলো আমরা তৈরি করি শব্দবন্ধ, এবং এইগুলো থেকেই আমাদের বেরিয়ে আসতে হবে যে বিবেক বিচার বুদ্ধি দিয়ে। আজকের অনুষ্ঠান শঙ্করাচার্যের অগ্নি পরীক্ষায় আমরা একেবারে শেষে এসে পৌঁছেছি। মহারাজ তিনটি প্রসঙ্গ নিয়ে বিস্তৃত আলোচনা করে সব প্রসঙ্গে মীমাংসা করেছেন। মহারাজকে প্রণাম জানাই। পুনরায় যাতে এই অনুষ্ঠান চলতে পারে,
তার জন্য তার কাছে আশীর্বাদ কামনা করি। সেই সঙ্গে সৃজনাকে শুভেচ্ছা। আর একটু বলে নিই যে এই আজকের আরো অনেকের জিজ্ঞাসা আমরা লিপিবদ্ধ করে রেখেছিলাম। তারা হলেন অঙ্কিতা, দোলন বিশ্বাস, জয় দে, শিল্পী পল, অরিজিৎ দাস, জিৎ ঘোষ। আপনারা হতাশ হবেন না, কারণ লেখাই আছে আপনাদের প্রশ্ন, এবং অন্যান্য যারা জিজ্ঞাসা রেখেছেন, তারা জিজ্ঞাসা রাখতে চান, তারা পাঠাবেন। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, মরমী স্পিরিচুয়াল সোসাইটি, এবং ফলো করুন, শেয়ার করুন। আপনারা যে বাটনটি দেওয়া আছে বেল বাটন, সেটিকে একটু টিপে দেবেন। তাহলে কি হবে, নোটিফিকেশন আকারে আমাদের সপ্তাহে অন্তত 2টি ভিডিও থাকে, 1টি 3টি, অনেক নানা সময় নানা ভিডিও প্রকাশিত হয়, লাইভ অনুষ্ঠান থাকে, সেগুলো নোটিফিকেশন সবসময় আপনার কাছে যাবে এবং আপনি সেগুলো দেখতে পারবেন। মহারাজকে পুনরায় প্রণাম জানিয়ে আজকে সবাইকে শুভরাত্রি।